তোমরা যারা পুলিশের এসআই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, হ্যাঁ, তাদের জন্য এই ক্লাসটা। আমাকে অনেকেই বলেছিল, অনেকেই বারবার বলেছিল যে পুলিশ এসআই এর জন্য একটা কমপ্লিট ইংলিশের এমন একটা নোটস বা এমন একটা সাজেস্টিভ কিছু দিন যাতে আমাদের এক্সামে হেল্প হয়। আমি অনেক আগে থেকেই চেষ্টা করছিলাম এই ক্লাসটা তোমাদের সামনে নিয়ে আসার, কিন্তু হয়ে উঠছিল না। কিন্তু আমি সময় নিচ্ছিলাম, সময় নিয়ে একটা কোয়ালিটি ক্লাস তোমাদের জন্য দিতে চাইলাম, যে আমার এখানে এমন একটা ক্লাস দেব যেখানে একদম দুর্বল, যে ইংরাজিতে প্রচন্ডই দুর্বল, তারও যাতে এই ক্লাসটা দেখলে ভালো কিছু হয় পরীক্ষার হলে। আমি সেই জন্য সেইভাবে ক্লাসটা বানিয়েছি। আমি প্রথম থেকেই বলছি, যারা ইংলিশে ব্যাপারে একটু ডাউটে আছো যে আমি কি করবো, আমি ঠিক বুঝতে পারছি না, পুলিশ এসআই এর এক্সাম আছে কামিং, আর কয়েকটা দিন পরেই পরীক্ষা, তাদের জন্য এই ক্লাসটা। তাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এটা আমার বিশ্বাস যে এই ক্লাসটা কমপ্লিট করলে তোমার কিন্তু ইংলিশের ব্যাপারে অনেকটা ভয় কেটে যাবে। আমি কি সাজেশন দিয়ে দিচ্ছি, আমি যেগুলো দিচ্ছি সেগুলোই পড়বে, আমি এই কথাটা ডিরেক্ট বলছি না, কিন্তু আমি এটুকু বলছি ডেফিনেটলি তোমার পরীক্ষাতে হেল্প হবে। এটা সাজেস্টিভ সেশন বলতে পারো। তো এই জন্য আমি এই সেশনটার নাম দিয়েছি ডাব্লিউপিএসআই এক্সাম ইংলিশ ক্যাপসুল। তো আমার প্রত্যেকের কাছে, যেটা অনুরোধ প্রত্যেকের কাছে, সেশনটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ এখানে আমি রাইটিং যে ব্যাপার আছে সেটা বলেছি, গ্রামাটিক্যাল যা সমস্ত ব্যাপার আছে সব কিছু বলেছি। তাই বলছি এটাকে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তোমাদের কাছে অনুরোধ, আমরা প্রত্যেক সময় চেষ্টা করি যে তোমরা যে পরীক্ষা দাও সেই পরীক্ষাতে একটা সাপোর্ট দেওয়ার। তোমরা বলবে লাস্ট মুহূর্তে আপনি দিচ্ছেন, এতে আমার কি হেল্প হবে? আমি সেভাবেই দিচ্ছি যাতে হ্যাঁ, লাস্ট মুহূর্তে দিলেও তুমি এটা যদি কয়েকবার ভালো করে দেখো, তুমি ইংলিশের জায়গা থেকে অনেকটা অনেকটা বাকিদের থেকে এগিয়ে যাবে, এটা আমি হলপ করে বলতে পারি। তাই বলবো, ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্লাসটা একটু বড় হবে। দেখো, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, তোমাকে এই সময়টুকু দিতে হবে। যেই ক্লাসটা আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত যত কষ্টই হোক আমাকে করতে হবে। কষ্ট হবে না, এনজয় করবে ক্লাসটা। খুব সহজ ভাবে আমি বিষয়টা বোঝাবো, কি কি করতে হবে। প্রথমে কিছু বিষয় আমি বলে রাখি। দেখো, তোমরা প্রত্যেকে জানো এসআই এর যে এক্সাম, সেখানে বাংলা যেরকম নাম্বার রয়েছে 50 নম্বর, ইংরাজিতেও কিন্তু 50 নম্বর রয়েছে। সময় কত রয়েছে? 1 ঘন্টা। 1 ঘন্টাতে 50 নম্বর ডেসক্রিপটিভ লিখতে হবে। এটা ইটস নট এ কাপ অফ টি, আমি প্রথমেই প্রত্যেককে বলে দিলাম। তো সেই জায়গাতে তাহলে আমাদেরকে একটু ট্যাক্টফুলি জানতে হবে, বিষয়গুলো জানতে হবে। আগে আমাকে জানতে হবে আমি কি কি পড়বো বা কি কি আসবে পরীক্ষাতে। এটা তো সবার আগে জানতে হবে। মেনু কার্ড কি, না হলে আমি কি খাবো বুঝতেই পারবো না। তো তো প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে মেনু কার্ড কি, কি কি রয়েছে। তো সেখানে আমরা প্রত্যেকে জানি প্রথমে একটা রিপোর্ট আসতে পারে। রিপোর্ট আসতে পারে, যেটা আগের বারের পরীক্ষার আমি ফ্রেম থেকে বলছি। একটা রিপোর্ট, মনে করো কোনো একটা রিপোর্ট এসছে, অথবা প্রেসি, প্রেসি বা রিপোর্ট যে কোনো একটা, তুমি যেটা ইচ্ছে করতে পারো। আমি আজকের সেশনে কিন্তু একটা রিপোর্টের তোমাদের এক্সাইটিং ম্যাজিক্যাল একটা ওয়ে দেখাচ্ছি, যে মোটামুটি রিপোর্ট এলে এটা তুমি লিখলে মোটামুটি নাম্বার পেয়ে যাবে। তার সাথে কি থাকছে? তার সাথে থাকতে খুব ভাইটাল, যেটা হচ্ছে ট্রান্সলেশন। 10 গুণিত 2 মানে 20 নম্বরের ট্রান্সলেশন থাকছে। এটা হয়ে গেল একটা পার্ট। এরপরে কি থাকছে? থাকছে তোমার সিনোনিম, থাকছে সেন্টেন্স। একটা ওয়ার্ডকে সেন্টেন্স, একটা ওয়ার্ড থেকে সেন্টেন্স বানাতে হবে, সেই ওয়ার্ডগুলো সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ আমি দেখাবো। এবং তার সাথে থাকছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ইভেন আমরা এরকমও করেছি যে ইডিয়মস এন্ড ফ্রেজকে কিভাবে সেন্টেন্সে লিখতে হয়। তাহলে সবটা নিয়ে আমার কিন্তু আজকের এই প্যাকেজটা। তাহলে বুঝতে পারছো এই ক্লাসটা কতটা ভাইটাল হতে যাচ্ছে, হয় না? তো সেই জন্য আমি প্রত্যেককে বলবো যে একটু সময় নিয়ে, একটু সময় দাও, এই ক্লাসটা করো। ক্লাসটা করো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের ভালো হবে। এটা বহু ওয়েট করে, তোমরা অনেকেই প্রচুর ওয়েট করেছো যে এই ক্লাসটা কবে আসবে বা কবে আমি দেব। আমি প্রত্যেককে বলছি, সেই ক্লাসটা, সেই অপেক্ষার অবসান হয়েছে। তো এবার ক্লাসটা আমাদেরকে দেখে নিতে হবে। তবে ক্লাস শুরু করার আগে অনুরোধ, যারা তোমাদের অনেক পরিচিত, যারা এই ক্লাসটা দেখছো, তাদের কাছে অনুরোধ, এটা একটা ম্যারাথন ক্লাস হতে যাচ্ছে। তো আমার অনুরোধ থাকবে তোমাদের কাছে যে একটু সম্ভব হলে এই ক্লাসটা একটু শেয়ার করে দাও। কাকে শেয়ার করবে? তোমার পরিচিত জনের কাছে, যারা এসআইর এক্সাম দিচ্ছে। কারণ তোমাদের হাত ধরে এগিয়ে চলা, আমি বারবার বলেছি, তোমরা না থাকলে আমার কোনো অস্তিত্ব নেই। তাই বলবো, এটা প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, সম্ভব হলে একটু ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা তোমরা বিভিন্ন গ্রুপে আছো, বিভিন্ন ইয়েতে রয়েছে, চ্যানেলে রয়েছে, বা বিভিন্ন ভাবে তোমরা অনেক তোমার বন্ধু বান্ধবের সাথে কানেক্টেড। তাদের কাছে একটু পৌঁছে দাও, যাদের পুলিশ এসআই এক্সাম রয়েছে, সামনেই পরীক্ষা, তারা প্রচন্ড টেনসড আছে। এই ক্লাসটা পেলে
ডেফিনেটলি ডেফিনেটলি তাদের অনেকটা টেনশন হালকা হবে, এটা আমি হলপ করে বলতে পারি। তো চলো আর সময় নষ্ট করব না, অনেকটা সময় নিয়ে ফেললাম, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমরা ক্লাস শুরু করব। ক্লাস শুরু করব। যদি কারো চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দাও। তো আমরা প্রথমেই কি দেখে নেব, দেখো রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট, এবং আমি যেটুকু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ঘেটে দেখলাম সেখানে কিন্তু তোমার ইয়ে রয়েছে, বেশিরভাগ অ্যাক্সিডেন্টের রিপোর্ট আসছে, মানে দুর্ঘটনা। তো আমি একটা দুর্ঘটনার রিপোর্টের একটা ফ্রেম তোমাদের হাতে তুলে দিলাম, যে যে কোনো রিপোর্টে তোমার এটা লেখা যাবে। আমি জানি না কি রিপোর্ট আসবে, স্টিল আমি একটা রাইটিং, একটা একটা কিছুটা আর্টিকেল আমি লিখে তোমার সামনে প্রেজেন্ট করলাম, যেখানে একটা কমপ্লিট রাইটিং। আমি জানি না, আই ডোন্ট নো হোয়াট কোয়েশ্চেন উইল কাম ইন ইউর এক্সাম, স্টিল আই এম রাইটিং, আই এম প্রোভাইডিং সাচ এ ফর্ম, যেটাকে ধাঁচা বলে, হুইচ ইউ ক্যান ইউটিলাইজ ইন এনি অ্যাক্সিডেন্ট রিপোর্ট। আমি সেটা দিয়ে শুরু করব তোমাদেরকে সাথে নিয়ে। তো চলো শুরু করা যাক আজকের সেশন। আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে। টেরিবল অ্যাক্সিডেন্ট, আমি জানি না কি অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট, যা কিছু হতে পারে নিউজ পেপার রিপোর্টে এরকম ভাবে লিখবে। আমি অ্যাক্সিডেন্টে জানি না, যেটা পরীক্ষায় প্রশ্ন আসবে সেভাবে লিখবে। কি বলছে, লাস্ট স্যাটারডে দ্য সিটি, সিটি মানে যে জায়গাটা হয়েছে, উইটনেস সাচ এ আনফরচুনেট, আনফরচুনেট সাচ অ্যান আনফরচুনেট হবে, এটা এ হবে না, আন আছে, ডে দ্যাট দ্য পিপল অফ দ্য সিটি উইল নেভার ফরগেট। কি বলছে, লাস্ট স্যাটারডে, শেষ শনিবার সেই শহরটা উইটনেস মানে কি করেছিল, প্রত্যক্ষ করেছিল, সাচ অ্যান, এটা এ নয়, অ্যান আনফরচুনেট ডে দ্যাট দ্য পিপল অফ দ্য সিটি উইল নেভার ফরগেট, যেটা এই শহরের মানুষ কোনোদিন ভুলবে না। আমি একটু একটু জাঁকজমক ওয়েতে আমি এটা শুরুটা করলাম, কারণ তুমি জানো নিউজ পেপার রাইটিং হচ্ছে গুডি গুডি ওয়ার্ডস দিয়ে লিখতে হয়। তোমার আজকে খবরের কাগজ সেই পড়বে যার লেখাটা ভালো, হয় না? The readers will read that newspaper report where very good the news is presented or is given in a very decorative and in a very good style, হয় না? তো সেই জন্য আমি এটা একটা স্টাইলিশ ভাবে শুরু করলাম, এবং এই লাইনটা এমন একটা কমন লাইন, তুমি যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারো, এটা তুমিও মানবে। যে এই শর্ট আমরা দেখবো মাঝে মধ্যে আনন্দবাজার পত্রিকা, আমি নাম নিয়ে ফেলছি, বিভিন্ন যে টেলিগ্রাফ, দা হিন্দু, যে পত্রিকাগুলো আছে, সেখানে দেখবে কিভাবে নিউজ আসে, এইভাবে আসে যে এই আগের শনিবার এই শহর এমন একটা ঘটনা সাক্ষী থাকলো যেটা তারা জীবনে ভুলবে না। একটা ভালো চমকপ্রদ লাইন হলো, at least এত পিপল ওয়ার কিল্ড অ্যান্ড এত পিপল ওয়ার ইনজিওর্ড বাই দ্য টেরিবল ড্যাশ অ্যাক্সিডেন্ট। এতজন মানুষ মারা গেল, ওখানেই মারা গেল, এবং এতজন মানুষ কি হয়ে গেল, আহত হয়ে গেল ওই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টটার দ্বারা, অ্যাকর্ডিং টু দ্য সোর্স বা আই উইটনেস, যে কোনো একটা লিখতে পারো। দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ, এরপরে ওখানে দেখবে কজটা লেখা থাকবে, মানে একটা হিন্টস দেওয়া থাকবে, সেই হিন্টসটা ওখানে তুলে দেবে, কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ। আমি জানি না, আমি আবার বলছি, আই ডোন্ট নো which question will come in your exam, still I am writing. For any accident you can write this particular report. তাহলে ভাবো এই জিনিসটা হেল্পফুল কিনা। প্রত্যেকে কমেন্ট করে জানাবে ক্লাসটা, এই ক্লাসটা বা আমি যেভাবে শুরু করলাম বা পরবর্তীকালে যে ক্লাসটা দেখবে সেটা কেমন লাগলো। তোমাদের এই ছোট্ট ফিডব্যাক আমাদেরকে অনেকটা উজ্জীবিত করে, এই জন্য আমার প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, সম্ভব হলে লিখবে, কিছু কথা লিখে যাবে, ভালো হোক খারাপ হোক, তোমার যেটা মনে হয় সেটা লিখবে, বলায় কোনো আপত্তি নেই। আমার এই জায়গাটা মনে হলো যে স্যার এই জায়গাটা এইভাবে করাবেন, ডেফিনেটলি ইউ ক্যান গিভ দ্য সাজেশন অ্যান্ড আই এম রেডিলি অ্যাকসেপ্ট দ্যাট, I will readily accept that. So that's why I request all of you, please write down whatever you are feeling about the class, whatever you are thinking about the class. Please write down in the comment section. তো আমি তাহলে কি দেখলাম, আমি দেখলাম যে এখানে অ্যাকর্ডিং টু দ্য সোর্স দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, ওটা ওখানে হিন্টসে লেখা থাকবে। এরপর আমি আরেকবার রিপিট করছি, দ্যাশ পিপল ইনক্লুডিং 4 উইমেন অ্যান্ড 2 চিলড্রেন ডাইড অ্যাট স্পট। এতজন মানুষ, আমি জানি না, আমি এগুলো একটা অ্যাজাম্পশন মানে অ্যাজিউম করে একটা আমি নাম্বার লিখেছি, এই নাম্বারটা কনফার্ম নয়, ওটা ওখানে দেখে নেবে কিরকম। এবারে বাসে, বাসে যদি ধাক্কা হয়, হ্যাঁ হতে পারে, ট্রেন অ্যাক্সিডেন্ট হলে হতে পারে, এই এই ইয়েটা কিন্তু মনে করে একটা বাইকের সাথে আর একটা বাইকের ধাক্কায় 30 জন লোক তো আর মরতে পারে না। তো সেটা দেখে নিতে হবে, ড্যাশ পিপল ইনক্লুডিং এত উইমেন অ্যান্ড এত চিলড্রেন ডেড অ্যাট স্পট, ডাইড অ্যাট স্পট, অ্যান্ড এত পিপল ইনক্লুডিং এত উমেন, 10 women and 7 children were injured.
এতজন শিশু এতজন মহিলা সহ ইনজিওর্ড, ওটা আমি ডিটেলসটা বলে দিলাম। দ্য ইনজিওর্ড পার্সনস ওয়ে টেকেন টু দ্য ইনজিওর্ড পিপল লিখতে পারো, পার্সনের প্লুরাল বলে পিপল, যাই হোক, পার্সনস ওয়ে টেকেন টু দ্য নিয়ার বাই হসপিটাল বাই দ্য লোকাল পিপল। স্থানীয় লোকজন ইনজিওর্ড পার্সনদেরকে কি নিয়ে গেল, হসপিটালে নিয়ে গেল। সাম অফ দেম ওয়ের ইন রিস্কি কন্ডিশন, কয়েকজন খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, মানে ইন ইজ ব্যাড কন্ডিশন বলতে পারো। আফটার দ্য অ্যাক্সিডেন্ট দ্য লোকাল পিপল প্রোটেস্টেড অ্যান্ড ব্লক দ্য রোড অ্যান্ড ডিমান্ডেড প্রপার স্টেপ টু অ্যাভয়েড সাচ মিস আপ। এটা সমস্ত দুর্ঘটনাতে হয় যে লোকাল পিপল সেখানে জড়ো হয়েছে, প্রোটেস্ট করছে এবং তারা বলছে, রোড ব্লক করে দিয়েছে এবং বলছে এটা থেকে প্রপার স্টেপ নিতে হবে প্রশাসনকে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। পুলিশ কেম টু দ্য স্পট, স্টার্টেড ইনভেস্টিগেশন এন্ড ক্লিয়ার দ্য এজিটেশন। পুলিশ এলো, ইনভেস্টিগেশন তদন্ত, যে কি কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে এই তদন্তটা শুরু করলো এবং যে ঝামেলাটা ভিড়টা হয়েছিল সেটাকে সরিয়ে দিল। দ্য অথরিটি প্রমিস টু গিভ কম্পেনসেশন টু দ্য এফেক্টেড। প্রশাসন এলো এবং যারা আহত হয়েছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা মৃত বা এত ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলো। বাই এ স্টাফ রিপোর্টার, এটা একটা লিখে দেবে, উপরেও লিখতে পারো বাই স্টাফ রিপোর্টার বা বাই স্টাফ রিপোর্টার, এই জায়গা ছিল না, আমি বলে দিলাম। তাহলে বিষয়টা বোঝো। আমি জানি না, আমি আবার বলছি, ওয়ান সেকেন্ড আই এম রিপিটিং, আই ডোন্ট নো about which particular accident I am writing this particular report. Still I am writing. That is the magic of this particular রিপোর্ট। আমার এখানে বলার বিষয়টা হচ্ছে আমি জানি না আমি কি লিখছি, কিন্তু আমি লিখছি। এটা অনেক বড় একটা হেল্পফুল জায়গা। আমি, দেখো, এত হাজার হাজার রাইটিং আছে, সে তুমি মুখস্থ করতে পারবে না, কিন্তু আমি চাইছি এমন একটা জিনিস যেটা তোমার হেল্প হয়ে যাবে পরীক্ষাতে। বিষয় বোঝা গেল? এটা কিন্তু আসবে, একটা রিপোর্ট আসার চান্স আছে। আমি পরবর্তীকালে আরো কিছু ক্লাস এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি করে দেবো, আমাদের প্রিভিয়াস ডেসক্রিপটিভ ক্লাস, এটা আগে ভালো করে দেখবে, তারপরে ওগুলো সম্ভব সময় পেলে কিছু ক্লাস দেখে নেবে, আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। বিষয়টা বোঝা যাচ্ছে? আমার আইডিয়া ক্লিয়ার হচ্ছে আমি কি বলতে চাইছি? আমরা তাহলে একটা রিপোর্ট প্রথমেই নিউজ পেপার, যেটা তুমি পরীক্ষার হলে কোয়েশ্চেন পেপার পাওয়ার পরে প্রথমেই যেটা ফেস করবে সেটা আমি করে দিলাম। অনেকে প্রেসিটা ভয়ের জায়গায় যে স্যার হাউ ক্যান আই প্রিসাইজ দ্য পার্টিকুলার রাইটিং, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর সাম স্টুডেন্ট, যারা বলতে পারে না যে প্রেসি ইজ সো ডিফিকাল্ট। আমি ফর দেম বলছি, ফর দেম দিস পার্টিকুলার রাইটিং দ্যাট ইজ রিপোর্ট অর লেটার হোয়াট এভার ইট মে কাম, ইট উইল বি ভেরি হেল্পফুল টু ইউ। তো এখানে অ্যাক্সিডেন্ট আসছে তাই আমি এই জায়গাটা লিখিয়ে দিলাম। এবং আরো কিছু আমি তোমার পরবর্তীকাল মানে এই ক্লাসেরই ডিসক্রিপশনে দিয়ে দেবো, সময় নিয়ে এটা একটু পারলে মুখস্থ করে নাও, হেল্প হয়ে যাবে, অনেকটা নিজের কনফিডেন্সটা বেড়ে যাবে। স্যার তো কোনো পার্টিকুলার রাইটিং লেখাইনি যে আমি একটা বিশেষ অ্যাক্সিডেন্টের রিপোর্ট লিখেছি, হ্যাঁ তাহলে ওটা না পড়লে তো চাপ হয়ে যায়, কিন্তু এটা তোমার একটা অস্ত্র, এটাকে অ্যাসেট বলতে পারো, যে যে কোনো রাইটিং আসুক আমি কিন্তু লিখতে পারবো। তাহলে এটা জায়গা, টেরিবল অ্যাক্সিডেন্ট, এটা আমরা দেখে নিলাম। এরপরে আমাদের কি আছে? এরপরে আমরা ওই যেটা পরের পার্টে যাব, যেটা হচ্ছে ট্রান্সলেশন। দেখো এখন যেটা আমি দেখতে পাচ্ছি, সত্যি কথা বলতে ট্রান্সলেশনটা এখন কিন্তু লাইনে দিচ্ছে, এক একটা লাইন ওয়ান বাই ওয়ান এভাবে লাইনে দিয়ে দিচ্ছে। তো সেই জন্য আমার যেটা এখানে বলার, সেখানে আমি একটা টেন্স ওয়াইজ করেছি, একটু ভালো করে শিখে নাও। আমি চাই না যে তোমাকে আমি এমন কোনো জিনিস বলি বা তোমার এমন কিছু বলে তোমার সময় নষ্ট আমি করতে চাই না। এমন একটা জিনিস হোক যেটা ভাই আমি জানলে আমার হেল্প হবে। আমি এখানে শুধু ট্রান্সলেশন করাইনি, যে কোনো ট্রান্সলেশন হোক এই ফরম্যাটে পড়ে যাবে, যেমনই পড়ুক, জটিল সহজ যেমনই পড়ুক, এই এই ফরম্যাটে পড়ে যাবে। বিষয় বোঝাতে পারছি? তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভালো করে দেখতে হবে। দেখো, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আমরা জানি টেন্স কাকে বলে। টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। তিনটে টেন্স হয়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট বর্তমান, পাস্ট অতীত, ফিউচার ভবিষ্যৎ। তাদের আবার চারটে করে সাব ক্যাটাগরি আছে, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডেফিনাইট মানে কি? বর্তমানের কোনো কাজ। এটা হয়, আমার ইউটিউবে ক্লাস হয়, কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধ ইউটিউব চ্যানেলে ইংলিশের ক্লাস হয়, এই টাইপের ক্লাস আমি ক্লাস করাই, আমি ইংলিশের ক্লাস নিই, এই ধরনের যে ব্যাপারগুলো, এটা প্রেজেন্ট ইনডেফিনিট। এটা কিভাবে হয়? দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট মানে কি? কর্তা। ভার্ব মানে কি? ক্রিয়া। আর অবজেক্ট মানে কি? কর্ম। এটা তিনটে থাকবেই। ব্যাপারটা বোঝা গেছে? যেমন সে ইংরাজি পড়ে, হি রিডস ইংলিশ। আমি ভাত খাই, আই ইট রাইস। তারা ফুটবল খেলে, দে প্লে ফুটবল। হয় কি না? তো এটা সাবজেক্ট। দেখো, প্রথমে হিটা সাবজেক্ট, রিডসটা ভার্ব, আর ইংলিশটা হচ্ছে অবজেক্ট। বিষয় বোঝা গেল? তাহলে এই আগে সেন্টেন্সটা পড়ে দেখবে যে কি ধরনের আছে। এটা কি বর্তমানে? সে ইংরেজি পড়ে, এটা তো সাধারণ ঘটনা, নিত্য নৈমিত্য, এখনো হয়। তাহলে যেটা নিত্য নৈমিত্তিক ঘটনা, ডেলি যেটা ঘটছে, সেটা তো প্রেজেন্ট ইনডেফিনাইট হবে। তার ফরম্যাটটা কিন্তু এ স্যার রিডস কেন হলো? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন কোনটা? পার্সন কটা আছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড।
উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। থার্ড পার্সন মানে হি সি, দে। যদি সিঙ্গুলার হয় মানে হি সি বা কোনো একটা নাম, সেই ক্ষেত্রে কি হবে, ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। বাকি সব ক্ষেত্রেই কিন্তু নর্মাল ভার্বটা বসে যাবে, মানে ভার্বের প্লুরাল ফর্ম। কিন্তু এইটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এটা মাথায় রাখতে হবে। তাহলে সে ইংরেজি পড়ে, হি রিডস ইংলিশ। তারা ফুটবল খেলে না। দেখো এখানে কি দিয়েছে, সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট, এটা ডু ডাজ দুটোই হবে। ডু নট বা ডাজ নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, দে ডু নট প্লে ফুটবল। তারা ফুটবল খেলে না, কি হবে, দে ডু নট প্লে ফুটবল। এটা কারণ কেন ডু নট হলো, এটা নর্মাল একটা ন্যাচারাল ফ্যাক্ট, এখানে বলার বাড়তি বলার কিছু নেই। আহ, এখানে এবার স্যার কেন ডাজ নট হলো না, যদি হি বলতো যে সে ফুটবল খেলে না, তাহলে হি ডাজ নট প্লে ফুটবল হবে কিনা। তুমি কি রান্না করো, ডু ইউ কুক ফুড, ডু ইউ কুক ফুড, তুমি কি রান্না করো, প্রশ্ন করতে পারে। দেখো ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। মনে রাখবে প্রশ্নে সবসময় অক্সিলারিটা আগে চলে আসে, এখানে অক্সিলারি তো ডু ডাজ আছে, তার জন্য হলো ডু ইউ কুক ফুড। এবারে এটাই যদি সে দিয়ে হতো, সে কি রান্না করে, তাহলে হতো ডাজ হি কুক ফুড বা ডাজ সি কুক ফুড। বিষয় বোঝো। আমি চাই না যে তুমি শুধুমাত্র আমি 10টা ট্রান্সলেশন দিয়ে দিলাম আর সেটা এলো না দিয়ে তোমার নষ্ট হয়ে গেল, এরকম নয়। যাই ট্রান্সলেশন আসুক এটা হেল্প করবে। কারণ টেন্স বাদ দিয়ে কখনো কোনো বাক্য হয় না। তোমাকে টেন্স দিতে হবে, ভার্ব দিতে হবে, যখনই ভার্ব দিতে হবে তখনই ভার্বের পুরো বিষয়, টেন্সের বিষয় চলে আসবে। প্রেজেন্টে করবে না পাস্টে করবে, এই বিষয়গুলো চলে আসবে। আমি কি বোঝাতে পারছি? আমার জায়গা কি ক্লিয়ার হচ্ছে? একটু বলবে, কমেন্ট করে জানাবে ক্লাসটা বুঝতে পারছো কিনা, আদৌ হেল্পফুল এই ক্লাসটা তোমাদের হচ্ছে কিনা। আমি কি সকালে উঠি না, নর্মাল বলে না, এই তুই সকালে উঠিস না, আমি তখন বলছি আমি কি সকালে উঠি না। দেখো ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ডু আই নট ওয়েক আপ ইন দ্য মর্নিং, এই ফরম্যাটটা একটু মনে রেখে দাও। আমার কাছে যারা পড়েছে, অনলাইন অফলাইন যারা পড়েছে, আমি তাদেরকে খুব, মানে এটাকে আমি মানে আত্মা বলতাম। মানে এই ইংলিশের টেন্সের এগুলো হচ্ছে একটা সেন্টেন্সের আত্মা, সোল, সোল অফ দ্য সেন্টেন্স। আমি এই সেন্টেন্সটা অনেক কিছু হতে পারে, কিন্তু এই ফরম্যাটটা সেম থাকবে। এটা খাঁচা, শরীরের যেমন কঙ্কাল ভেতরে হয় না, একটা ছেলেকে দেখে বলছে আরে কি হ্যান্ডসাম, একটা মেয়েকে দেখে বলছে ওহ কি বিউটিফুল, কিন্তু ভেতরে যেটা আছে সেটা হচ্ছে কঙ্কাল। কঙ্কাল কখনো হ্যান্ডসাম হয় না, বিউটিফুল হয় না। তার উপরে এই চামড়াটা হচ্ছে হ্যান্ডসাম বিউটিফুল, ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে কঙ্কাল। এই যে বক্সের ভেতরে যেটা লেখা আছে এটা কঙ্কাল, আর এইটা হচ্ছে মাংস, ওই যে চামড়া মাংস। এটা চেঞ্জ হতে পারে কিন্তু এটা চেঞ্জ হবে না, এটা অবিনশ্বর। পৃথিবীর যে কোনো জায়গাতে যে কোনো সেন্টেন্স তৈরি হোক, প্রেজেন্ট ইনডেফিনাইট এর ক্ষেত্রে এই ফরম্যাটের বাইরে যাওয়া যাবে না। তাই এটা শিখতে হবে, এটা জানতে হবে। বিষয় বোঝাতে পারছি কিনা। তাহলে এটা হয়ে গেল সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইট। এরপরে স্যার কি করাবেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস না, প্রেজেন্ট ইনডেফিনাইট সাথে সব থেকে ভালো সম্পর্ক যার, মানে একই রকম মিল আছে, সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট। তাই আমি এরপরে পাস্ট ইনডেফিনাইট করিয়েছি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমি স্কুলে গিয়েছিলাম, প্রেজেন্ট মানে বর্তমানে, আর পাস্ট মানে অতীত, হয় না। আমি গিয়েছিলাম, আমরা অনেক সময় বলি না আমি গিয়েছিলাম, করেছিলাম, যেটা হয়ে গেছে। সেই যে প্রাক্তন সিনেমাতে সেই বিখ্যাত ডায়লগ আমি বারবার ক্লাসে বলি, যেদিন গেছে সেদিন কি একেবারেই গেছে, রাতের তারারাও থাকে দিনের আলোর গভীরে। তো সেরকমই একটা ব্যাপার, যে দিনটা চলে গেছে, চলে গেছে। তাহলে এখানে আমি স্কুলে গিয়েছিলাম, এটা কি হবে, আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল। কেন হলো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এখানে ভার্ব কিন্তু ভার্বের ভি টু হবে, এটা মাথায় রাখতে হবে। এখানে লেখা নেই ভার্বের ভি টু। ভার্বের তিনটে ফর্ম, নর্মালি তিনটে, এমনিতে 5টা ফর্ম, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল। একটা ভি ফোর আছে, আবার ভি ফাইভ আছে। ওই ইএস ইএস আইএনজি, আইএনজিটা আগেরটা, তারপরটা এসিএস। তাহলে এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস সাবজেক্ট, আই ওয়েন্ট টু স্কুল। আবার কি বলছে, সে আমাকে ডাকলো না, হি ডিড নট কল মি, এটা কলটা উঠে গেছে, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা কল করবে, কল, সি ডিড নট কল মি, হি ডিড নট কল মি। তারা কি ম্যাচ জিতেছিল, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ডিড দে উইন দ্য ম্যাচ, তারা কি ম্যাচ জিতেছিল। দেখো ডিড হলো, ডিড কেন হচ্ছে, ওখানে ডু ছিল প্রেজেন্টে, তো পাস্টে তো ভাই ডিড হবে, এ তো খুব ন্যাচারাল কথা। উনি কি রান্না করেননি, ডিড সি নট কুক ফুড। ডিড, দেখো ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ডিড সি নট কুক ফুড। এগুলো সব কিন্তু গতকাল। আমাদের জীবনে তিনটে সময় আছে, একটা বর্তমান, এখন আমি ক্লাস করাচ্ছি, একটু পরে ক্লাসটা থেমে যাবে, ওটা হবে কি হবে, ভবিষ্যৎ, বা তোমরা ক্লাসটা দেখবে ওটা ভবিষ্যৎ। আর একটু আগে আমি ক্লাস রেডি করছিলাম, একটা ক্লাস করতে গেলে মনে হয় যে স্যার ক্লাস করাচ্ছেন, একটা ক্লাস করতে গেলে অনেক সময়, অনেক সময়, মানে একটা দিন দুটো দিনের সময় লাগে। এরকম নয় যে ছুড়ে দিলাম একটা ক্লাস, ছুড়ে দিলাম, এরকম তো নয়, এটা বানাতে হয়।
পিপিটি প্রেজেন্টেশন বানাতে হয়, তারপরে ক্লাসটা তোমাদের সামনে আসে। যাই হোক, একটা তুলে দিলাম, এরকম করলে তো হয় না। তো সেই জন্য এটাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। তাহলে উনি কি রান্না করেননি, ডিড সি নট কুক ফুড, হয়ে গেল প্রশ্ন। তাহলে ডিড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব অবজেক্ট। যে কোনো প্রশ্ন পাস্ট আগে দেখবে, গতকালের সেন্স বোঝাচ্ছে, তাহলে সব এই ফর্মেটে আসবে। এটা বুঝে নাও। আমি ট্রান্সলেশন কিন্তু 20 নাম্বার থাকে, মাথায় রাখতে হবে, তাই আমি গুরুত্ব দিয়ে এটা শেখাচ্ছি। নেক্সট কি আছে, ফিউচার ইনডেফিনিট। ফিউচার মানে ভবিষ্যৎ। ভবিষ্যৎ, সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সাবজেক্ট, শ্যাল অর উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। মানে একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, তারপর হচ্ছে প্রথম হচ্ছে অ্যাসার্টিভ, তারপরে নেগেটিভ, তারপরে ইন্টারোগেটিভ, তারপর নেগেটিভ ইন্টারোগেটিভ, 4 রকমের সেন্টেন্স। তো আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল। বলেন আমি স্কুলে যাব। এটা যে কোনো, আমি আমি ইয়েতে যাব, হসপিটালে যাব, আই শ্যাল গো টু হসপিটাল। আমি মার্কেটে যাব, বাজারে যাব, আই শ্যাল গো টু মার্কেট। আমরা বলতেই পারি। সে আমাকে সাহায্য করবে না, হি উইল নট হেল্প মি। দেখো কেন উইল বসলো। আই শ্যাল, উই শ্যাল বসে, বাকি সব উইল। এটা নর্মাল ট্রান্সলেশন বলছি, যেখানে জোর বাধ্যবাধকতা হবে সেখানে আই এর পরে উইল বসে, ই এর পরে শ্যাল বসে, সেটা আলাদা বিষয়। কিন্তু নর্মালি আই আর উই এর পরে শ্যাল, বাকি সব কিছুর ক্ষেত্রে সব প্রোনাউনে উইল বসবে, মাথায় রাখবে। তাহলে হি উইল নট হেল্প মি, সে আমাকে সাহায্য করবে না। তারা কি ম্যাচ খেলবে, উইল দে প্লে ম্যাচ, উইল দে প্লে দ্য ম্যাচ। তারা কি ম্যাচ খেলবে। দেখো প্রশ্ন, স্যাল অর উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমরা কি চা খাবো না, সেই বিখ্যাত কোভিড এর সময় কিছু জিনিস তো আমরা পেয়েছিলাম, এন্টারটেইনমেন্ট। খাবো না আমরা চা, খাবো না। সে চা কাকু নাম হয়ে গেল, সে আবার ফেমাস হয়ে গেল, ভাইরাল, হয় না? তো সেরকম, স্যাল উই নট টেক টি, আমরা কি চা খাবো না। এই জন্য আমি এটা একটা ট্রেন্ডিং লাইন দিয়েছি, যে আমরা কি চা খাবো না, স্যাল উই নট টেক টি। তাহলে বিষয়টা দেখো, আমার এখানে বলার বিষয়টা কি, আমার বলার বিষয় হচ্ছে যে ফরম্যাটে। দেখো তোমার পরীক্ষার হলে কোয়েশ্চেনে কি সেন্টেন্স এসছে, সেটাকে একটু ভালো করে দেখে নাও, কোন টেন্সে পড়ছে, এটা খুব জরুরি জানা। কোন টেন্সে পড়ছে, এটা কি প্রেজেন্টে পড়ছে, এটা কি পাস্টে পড়ছে, এটা কি ফিউচারে পড়ছে, আগে জেনে নাও বাবা। এটা খুব ইম্পর্টেন্ট। তো শ্যাল উই নট টেক টি, আশা করি হয়ে গেল। নেক্সট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। দেখো আমি কি বলেছি, ক্লাসটা বারবার দেখতে হবে, কারণ এটা আমি তোমাকে আলটিমেটাম দিয়েছি, আমি বলে দিয়েছি এসআই ইংলিশ ক্যাপসুল, এটা আলটিমেটাম। এটা বারবার দেখো, হেল্প হবে। আমি এত বড় কথা বলছি, হেল্প হবে। এটা যদি বুঝে নিতে পারো, ট্রান্সলেশন, হ্যাঁ 10টা আসবে, 10টাই পারবে। 2 নাম্বার করে যে 20 নাম্বার আসবে, পারবে। এত বড় কথা বলছি। আমি বই পড়ছি, আই এম রিডিং এ বুক। কন্টিনিউয়াস মানে কি, চলছে। কন্টিনিউয়াস এর ফরম্যাট কি হয়, সাবজেক্ট প্লাস অ্যামিজার। প্রেজেন্টের ক্ষেত্রে অ্যামিজার, পাস্টে ওয়াজ ওয়ের, ফিউচারে শ্যাল বি উইল বি, একই গল্প। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব এনজি প্লাস সাবজেক্ট। সাবজেক্ট প্লাস অ্যামিজার, এবার নট হলে নট, যদি না হয় আর যদি প্রশ্ন হয় তাহলে অ্যামিজারটা আগে চলে যাবে, কারণ এটা তো আমরা জানি যে ইন্টারোগেটিভে অক্সিলারি আগে যায়। তো খুব ন্যাচারাল বিষয়, অ্যামিজার আগে যাবে, সাবজেক্ট প্লাস ভার্ব এনজি প্লাস অবজেক্ট, জিজ্ঞাসা চিহ্ন হবে, অ্যামিজার সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব এনজি প্লাস। আমি একটা সেন্টেন্স দিয়ে বলছি, আমি বই পড়ছি, আই এম রিডিং এ বুক। সে গান গাইছে না, সি ইজ নট সিঙ্গিং এ সং। দেখো নট বসে গেল, না হচ্ছে। এবার প্রশ্ন, তারা কি খেলছে, আর দে প্লেইং। আমরা কি পড়াশোনা করছি না, আর উই নট স্টাডিং। দেখো এইটার, এই দুটো শেষের দুটো সেন্টেন্সের পার্থক্য কি, এটাকে দেখো নর্মাল ইন্টারোগেটিভ প্রশ্ন, আর এটা নেগেটিভ ইন্টারোগেটিভ, মানে প্রশ্নে না। আমরা বলি না, ওই যে আমরা কি চা খাবো না, ওইটা। তাহলে দেখো কন্টিনিউয়াস বোঝা গেল, কন্টিনিউয়াস মানে ভাই আইএনজি, অ্যামিজার থাকবে, আইএনজি হবে, এটা। এরপরে আমরা কি পড়বো তাহলে, দেখি কে বলতে পারে। অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস, কারণ এদের সাথে বিশাল মিল আছে। সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়ের প্লাস ভার্ব আইএনজি প্লাস সাবজেক্ট। সাবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়ের প্লাস নট প্লাস ভার্ব আইএনজি প্লাস সাবজেক্ট। ওয়াজ অর ওয়ের প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি প্লাস সাবজেক্ট। ওয়াজ অর, এই চারটে সেন্টেন্স তোমাদের মনে হচ্ছে স্যার এই চারটেই বক্সের ভেতরেই ব্যাপারটা কি, এটা সিনট্যাক্স বলে, এটা স্ট্রাকচার। এই যে কোনো বাক্য তুমি, এই যে তোমার পরীক্ষাতে যে বাক্য পড়বে সব এগুলোর মধ্যে পড়বে। এই ফরম্যাটের বাইরে আসবে না, এই খাঁচাটা মুখস্থ করে নিতে হবে। কটা খাঁচা হবে, প্রতিটা চারটে করে আছে, 12টা, 4 × 12 = 48। 48টা মানে তোমার ফরম্যাট। এর বাইরে পৃথিবীতে কোনো সেন্টেন্স হবে না। আমি আবার বলে দিলাম, তোমাদের যে পরীক্ষাতে আসবে এই 48টার মধ্যে আসবে। কত বড় কথা বলছি, হয় না। এই যে আমি যে কথা বলছি, সব কথাই 48টার মধ্যে। বলতে পারলাম, সব কথাই 48টার মধ্যে, কারণ এই 48-এর বাইরে কিছু নেই। কত বড় কথা বলছি। তাহলে ভাই এটা একটু দেখে নিতে হবে। আমি এটা কোনো, আমি বললাম না যে আমি এমন ভাবে পড়াতে চাই তোমাকে যে খাঁচার মতো যেন হয়, যে ভাই এর বাইরে আসবে না। ইফ দ্য কোয়েশ্চেন ইজ ভেরি মাচ ডিফিকাল্ট, দেন অলসো ইট উইল come under this particular format.
If the question is easy, then also this particular class will help you. Difficult, easy, no factor. Everywhere you will get support from this particular class. That's why I'm repeatedly saying that please focus this particular class, SI English capsule. তাহলে past continuous কি হবে? Subject plus was or were plus verb ing plus object. Subject plus was or were not plus verb ing plus object. Not হলে ইন্টারোগেটিভ হলে কি হবে? ওয়াজ অর ওয়ের আগেই তো অক্সিলারি চলে আসবে, সাবজেক্ট প্লাস ভার্ব এনজি প্লাস অবজেক্ট। আর নট হলে কি হবে? ওয়াজ অর ওয়ের প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব এনজি প্লাস সাবজেক্ট। আমি বই পড়ছিলাম, আই ওয়াজ রিডিং এ বুক, যেটা অতীতকালে হচ্ছিল, হয় না? সে ঘুমাচ্ছিল না, সি ওয়াজ নট স্লিপিং। তারা কি খেলছিল? ওয়ের দে প্লেইং। আমরা কি গল্প করছিলাম না? ওয়ের উই নট টকিং। তাহলে ভালো করে দেখো, ফরম্যাট অনুযায়ী পড়ছে। ওয়াজ ওয়ের প্রথমে আছে, সাবজেক্ট আছে, আই হয়ে গেল। ওয়াজ ওয়ের আছে, ওয়াজ হয়ে গেল। কেন স্যার? ওয়াজটা সিঙ্গুলার, ওয়েরটা প্লুরাল। এই তো গল্প, কিছুই নেই বাড়তি। তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস আমরা দেখে নিলাম। এরপরে আমরা আসবো ফিউচার কন্টিনিউয়াস। ভবিষ্যতে চলতে থাকবে। অনেক সময় বলি ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে। সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস বি প্লাস ভার্ব আইএনজি প্লাস সাবজেক্ট। এখানে শ্যাল উইল, কারণ আমরা আগে দেখেছি ইনডেফিনাইটে ফিউচারে ইয়ে ছিল, মানে তোমার শ্যাল উইল ছিল। তো ভাই আইএনজি তো এখানে বসবেই, কন্টিনিউয়াস মানে তো আইএনজি থাকবেই। তাহলে শ্যালের সাথে তো আইএনজি বসে না, তাই মাঝে একটা বি বসে গেছে, বি। বোঝা গেছে? তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস বি প্লাস ভার্ব আইএনজি প্লাস সাবজেক্ট। সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস নট প্লাস বি প্লাস ভার্ব আইএনজি প্লাস সাবজেক্ট। সাবজেক্ট শ্যাল অর উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব আইএনজি প্লাস সাবজেক্ট। শ্যাল অর উইল প্লাস সাবজেক্ট। এগুলো চারটের ফরম্যাট হচ্ছে, এটা সাধারণ বাক্য, এটা মানে না বাচক বাক্য যেটা না, এটা প্রশ্নবোধক, আর এটা প্রশ্নবোধক এবং না বাচক দুটো একসাথে। আমি পড়তে থাকবো, এটা পড়তে থাকবো মানে পড়তেই থাকবো। আমরা বলি না বাংলায় পড়বই। আই শ্যাল বি স্টাডিং। শ্যাল বি দেখো, শ্যাল উইল কোথায় বসে? আমি বলেছি আই আর উই এর পরে শ্যাল, বাকি সব উইল। আই শ্যাল বি স্টাডিং। সে আগামীকাল কাজ করতে থাকবে না, সি উইল নট বি ওয়ার্কিং টুমরো, মানে ওটা জুড়ে বলছে, মানে পুরো আগামীকাল সে কাজ করবে না এটা। তারা কি খেলতে থাকবে? উইল দে বি প্লেইং। আমরা কি ভ্রমণ করতে থাকবো না? শ্যাল উই নট বি ট্রাভেলিং। মাথায় রাখতে হবে কোন টেন্সে করব। একটা বাক্য যখনই পরীক্ষার হলে কোয়েশ্চেন পেপারে পেয়েছো, একটা সেন্টেন্সকে ট্রান্সলেট করতে বলছে, আগে দেখে নাও কোন টেন্সে আছে, এই ফরম্যাটে ফেলে দাও, বিন্দাস হয়ে যাবে, একদম টপ নচ ইয়ে হবে, কোনো ডিস্টারবেন্স আসবে না। ফার্স্ট ইউল হ্যাভ টু ডিটেক্ট ইন হুইচ টেন্স ইট ইজ written. If you can detect the tense of that particular sentence, then there will be no problem to answer or to translate that particular Bengali sentence into English. No problem. কোনো প্রবলেম হবে না, শুধু এই টেন্সটা বুঝতে হবে। আমি বলতে পারো ছোটখাটো তোমাকে টেন্সটা এই সেশনটাতে বুঝিয়ে দিতে চাইছি, বাট একটু দেখতে হবে। হয়তো তোমার মনে হচ্ছে স্যার মাথার উপর দিয়ে, ভাই একবারে মাথার উপর দিয়ে যেতে পারে, পরের বারে হবে, আরেকবার দেখো, বারবার দেখো, দরকার হলে খাতায় তুলে নাও, সময় আছে, যেটুকু সময় আছে তুমি তো এটার জন্য, তোমাকে তো একটু খাটতে হবে ভাই। হ্যাঁ লেট হয়েছে, আরে আপনি তো আগে ক্লাস দিতে পারতেন, একটু লেট হয়েছে, বাট আমি তো দিয়েছি, আমি তো বেস্ট ক্লাস তোমার জন্য নিয়ে এসেছি। তো এই জায়গাটা তো তোমাকে একটু কোঅপারেট করতেই হবে ভাই। নেক্সট কি আছে? নেক্সট দেখো প্রেজেন্ট পারফেক্ট। কন্টিনিউয়াস ইনডেফিনাইট কন্টিনিউয়াস হলো প্রেজেন্ট পারফেক্ট মানে কি? যে কাজটা এই মাত্র হয়েছে, মানে প্রেজেন্ট পারফেক্ট অনেকে পাস্ট টেন্সেই বলে, এক ধরনের পাস্ট টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ থাকবে, হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট। নট হলে ও এই একই রকম, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস নট প্লাস ভার্ব থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট। হ্যাভ অর হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট। হ্যাভ অর হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট। এই সিনট্যাক্স এইটা অনুযায়ী বাক্যটা হবে। তাহলে আমি কাজটি শেষ করেছি, আমি কি জানি? সাবজেক্ট প্লাস হ্যাভ আর হ্যাজ প্লাস ভার্ব থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক, এটা হবে। তারপর কি বলেছে? সে চিঠি লিখেনি, সি হ্যাজ নট রিটেন এ লেটার। সাবজেক্ট প্লাস হ্যাভ আর হ্যাজ প্লাস নট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট। সি হ্যাজ নট রিটেন এ লেটার। তারা কি বাড়ি গেছে? হ্যাভ আর হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট। তারা কি বাড়ি গেছে? হ্যাভ দে গন হোম। তারা কি বাড়ি গেছে? আমরা কি সিনেমাটি দেখিনি? হ্যাভ উই নট ওয়াচড দ্য মুভি। তাহলে হ্যাভ অর হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট। হ্যাভ উই নট ওয়াচ দা। তাহলে দেখো সিস্টেমটা দেখো, যে কাজটা এইমাত্র হয়েছে, করেছি, হয়েছে, দেখেছো, এগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট হবে। গল্প সেম, খুব সাধারণ গল্প, খুব জটিল কোনো বিষয় নেই, একদম সাধারণ একটা গল্প। ভাই যে কাজটা এইমাত্র হয়েছে, অতীত মানে তো হয়ে গেছে, গতকাল। আমরা সেই বলিনি খেয়েছেন? হ্যাঁ খেলাম, এই যে খেলাম, এটা প্রেজেন্ট পারফেক্ট, কারণ এটা এইমাত্র হয়েছে।
পারছি বোঝাতে? বলো বোঝাতে পারছি কিনা, আমার এটা বলার। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট। এরপরে চলে আসছি পাস্ট পারফেক্ট। খুব গুরুত্বপূর্ণ ইয়ে। পাস্ট পারফেক্ট মানে কি, সেই ছোট সময় থেকে দেখবে এই এই ট্রান্সলেশন তুমি যে কোনো জায়গার মানুষও তোমাকে এটা শুনতে হয়েছে। সেই আগেকার দাদু জেঠুরা এটা জিজ্ঞেস করতো, বলো তো দাদু ভাই একটা ট্রান্সলেশন করো তো, ডাক্তার আসিবার পূর্বেই রুগীটি মারা গেল, দ্য প্যাশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। তখন তোমার মনে হতো আরে বাপ, কেন এরকম হচ্ছে, ডাক্তার কেন প্রত্যেকবার দেরিতে আসে, আর কেন রুগী প্রত্যেকবার মারা যায়, ডাক্তার তো একটু তাড়াতাড়িও আসতে পারে। পরে আমরা বড় হয়ে জানলাম আরে বাবা, ডাক্তারকে তো দেরিতে আসতেই হবে, রুগীকে মরতেই হবে, না হলে তো টেন্সেই হবে না। তাহলে আমি যাওয়ার আগে কাজ শেষ করেছিলাম। এখানে ফরম্যাটটা কি আছে, সাবজেক্ট প্লাস হ্যাড। ওখানে যেমন হ্যাভ আর হ্যাড, এখানে হ্যাড, আর কিচ্ছু নেই। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড নট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস নট ভার্বের থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট। আই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর আই ওয়েন্ট। আমি ফিনিশ করেছিলাম কাজটা আমি যাওয়ার আগে। সে চিঠি লেখেনি, সে চিঠি লেখেনি, সি হ্যাড নট রিটেন এ লেটার। আমরা কি খেয়েছিলাম, হ্যাড উই ইটেন, আমরা কি খেয়েছিলাম, হ্যাড উই ইটেন। সে আমাকে বলেনি, হ্যাড হি, সে কি আমাকে বলেন, এটা কি হবে, হ্যাড ই নট টোল্ড মি। ফরম্যাটটা সেম ভাই, আমার বলার বিষয় ফরম্যাট একই রাখতে হবে, আর কিচ্ছু নেই। আগে দেখে নিতে হবে আমার স্ট্রাকচার কোন টেন্সে আছে, তাহলেই আর আমাকে কেউ ভুল করাতে পারবে না। মেন কথা হচ্ছে আমাকে জানতে হবে, ডিটেক্ট করতে হবে কোন টেন্সে বাক্য আছে, আমি তাহলেই পেরে গেলাম। আর আমার মানে কোনো চাপ নেওয়ার কোনো জায়গা নেই। চলে আসি নেক্সট, ফিউচার পারফেক্ট। ভবিষ্যতে কোনো কাজ একটা সময়ের মধ্যে কমপ্লিট হবে। আমরা বলি না যে সন্ধ্যের মধ্যে আমি কলকাতা পৌঁছে যাব, কালকের মধ্যে কাজটা করে দেবো, এই যে টাইম দেয় বাঙালি দেখবে 2 মিনিটে বলে। এটা দেখবে এই কথাটা আছে, আমি জানি না তুমি শুনেছো কিনা। 2 মিনিটে পৌঁছে যাবো, এই 2 মিনিটটা 2 ঘন্টাও হতে পারে, 20 মিনিটও হতে পারে, 2 দিনও হতে পারে, 2 বছরও হতে পারে। এটাও মাথায় রাখতে হবে। ফিউচার পারফেক্ট কি ব্যাপার, সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল অর উইল প্লাস নট প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস সাবজেক্ট। শ্যাল অর উইল এখানে কি, তাহলে শ্যাল উইল থাকছে, হ্যাভও থাকছে, আবার ভার্বের থার্ড ফর্ম থাকছে, শ্যাল হ্যাভ উইল হ্যাভ। তো দেখো আমি কাজটি শেষ করে ফেলবো, আই উইল হ্যাভ, এটা শ্যাল হ্যাভ করবে, আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। সে পৌঁছানোর আগে আমি চলে যাব না, আই শ্যাল নট হ্যাভ লেফট বিফোর হি অ্যারাইভস। এটা কিন্তু একটা সিম্পল প্রেজেন্ট হবে, একটা সিম্পল ইয়েতে হবে, সিম্পল, মানে একটা সিম্পল প্রেজেন্ট হবে, একটা ফিউচার পারফেক্ট হবে। তারা কি আগামী মাসের মধ্যে বাড়ি তৈরি করবে, উইল দে হ্যাভ বিল্ড দ্য হাউস বাই নেক্সট মান্থ, এই যে বাই নেক্সট মান্থ। আমরা কি কাজ শেষ করবো না, উইল উই নট হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, জিজ্ঞাসা চিহ্ন হবে। এইটা আইয়ের বদলে আইয়ের পরে উইল না করে স্যাল করবে। উইলটা কখন বসে, হ্যাঁ উইলও বসে যদি জোর বোঝায়, এখানে তো জোরের গল্প নেই, আমি কাজটা শেষ করে ফেলবো, তাহলে আই স্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বললেই ভালো হয়। তাহলে ফিউচার পারফেক্ট বুঝে গেলে, আমরা কিন্তু অনেকগুলো টেন্স বোঝালাম, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট, 3টে টেন্সের হয়ে গেছে। এরপরে আমাদের কি বাকি আছে, এরপরে আমাদের বাকি আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পারফেক্ট, আমরা তো ওইভাবে প্রেজেন্টটা আগে করছি, পাস্টটা তারপরে, এরকম ভাবে তো করছি না। আমরা করছি আগে ইয়ে করে নিচ্ছি, প্রেজেন্ট ইনডেফিনাইট করে নিচ্ছি, কন্টিনিউয়াস করে নিচ্ছি, তারপরে পারফেক্ট করলাম, এরপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি বিষয় আছে একটু দেখে নেব। দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কোনো সময় ধরে চলছে, এটা মাথায় রাখতে হবে। একটু এই যে ক্লাসটা আমাদের প্রায় 34-35 মিনিট হয়ে গেছে, এই যে আমি অনেক আগে শুরু করেছি, আধ ঘন্টা আগে শুরু করেছি, এখনো চলছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হয় না? তো সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট, হ্যাভ অর হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট, হ্যাভ অর হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। আমি 2 ঘন্টা ধরে পড়ছি, আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। এই যে মা গো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা। এই যে প্রশ্ন, রবি ঠাকুরের সেই অনেক নস্টালজিয়া, সেই কবিতাগুলো ছোট সময় আমরা যখন পড়তাম, অনেক অনেক নস্টালজিয়া। তো আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স মানে আমি 2 ঘন্টা ধরে পড়ছি। সে সকাল থেকে কাজ করছে না, সি হ্যাজ নট বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সিন্স মানে থেকে, সময়ের উল্লেখ থাকবে, মনে রাখবে, সময় ধরে থেকে এটা থাকবে, তাহলে কন্টিনিউয়াস হবে, মানে পারফেক্ট কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসের পার্থক্য এটাই, কন্টিনিউয়াস যেখানে টানা চলছে, এটাও টানা চলছে, কিন্তু এখানে একটা টাইমের উল্লেখ থাকবে, একটা টাইম রেফারেন্স থাকবে। তারা কি অনেকক্ষণ ধরে খেলছে না, হ্যাভ দে বিন, হ্যাভ দে বিন প্লেইং ফর এ লং টাইম, তারা কি অনেকক্ষণ ধরে খেলছে,
বৃষ্টি কি 1 ঘন্টা ধরে পড়ছে না? হ্যাজ ইট নট বিন রেইনিং ফর অ্যান আওয়ার? ভাই আমি বারবার বলছি, ট্রান্সলেশনের এর থেকে সহজ উপায় নেই। এটা জানতে হবে, এটাই আলটিমেট। এটা তোমাকে কেউ বলবে না, হাজার হাজার ট্রান্সলেশন করতে বলবে, কিন্তু আমি চাইছি তুমি এমন একটা জিনিস শিখে যাও, এমন একটা জিনিস রপ্ত করে যাও, যেটার থেকে আমি পরীক্ষাতে লিখে আসতে পারবো। তাহলে বৃষ্টি কি 1 ঘন্টা ধরে পড়ছে না? হ্যাজ ইট নট, মনে রাখবে বিন বসবে, ভার্বের আইনজি বসবে, হ্যাভ হ্যাজ তো থাকছে, এটা হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে চলে আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একই জিনিস অতীতে। আমরা এই যে প্রাইমারি স্কুল, হাই স্কুলে পড়তাম, তুমি কি এখন সে হাই স্কুলে পড়ো? প্রাইমারি স্কুলে পড়ো? পড়ছো কি? যখন স্কুলটার পাশ দিয়ে যাওয়া অনেক স্মৃতি ভেসে ওঠে না মাঝে মধ্যে, সরস্বতী পুজো হলো, যখন হয় মাধ্যমিক পরীক্ষা, যে এই স্কুল থেকে আমরা বেরিয়েছিলাম, কতদিন, কত আনন্দ, কত মজা, কত মানে দুষ্টুমি, কত ধরনের জিনিস, কত স্মৃতি এখনো জমে আছে। ওই রাস্তাটার পাশ দিয়ে গেলে মনে হয় না? এটাই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতকালে কিছু সময় ধরে চলেছিল, অতীতেই বন্ধ হয়ে গেছে। আমি 2 ঘন্টা ধরে পড়েছিলাম, সাবজেক্ট প্লাস হ্যাড বিন, ওখানে হ্যাজ বিন ছিল, ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড নট বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। আই হ্যাড বিন স্টাডিং ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে পড়েছি, সে সকাল থেকে কাজ করছিল না। সি হ্যাড নট বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। তারা কি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল? হ্যাড দে বিন ওয়েটিং ফর এ লং টাইম? বৃষ্টি কি হচ্ছিল না অনেকক্ষণ ধরে? হ্যাড ইট নট বিন রেইনিং ফর এ লং টাইম? হচ্ছে কিনা? তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নেক্সট, এরপরে কি থাকছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল, এরপরে থাকছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, লাস্ট টেন্স, ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলবে। সরি, এটা ফিউচারের ইয়েটা, আমি ফরম্যাটটা বলে দিচ্ছি, এই জায়গাটা আসবে না। সাবজেক্ট প্লাস শ্যালো উইল প্লাস হ্যাভ বিন, মানে আমি এটা 2 ঘন্টা ধরে পড়বো, মানে এটা ওই আগের ইয়েটাই রয়ে গেছে, পিপিটিতে বানানোতে প্রবলেম হয়েছে, এটাতে একটু অ্যারেঞ্জমেন্টের সমস্যা হয়েছে। এটা আমি বলে দিচ্ছি, আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম হবে না, আমি হচ্ছে 2 ঘন্টা ধরে পড়বো। তাহলে আই শ্যাল হ্যাভ বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, সাবজেক্ট প্লাস শ্যালো উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বিং, মানে আমি পড়তে থাকবো। সে কি সকাল থেকে, মানে এটা সে কি আগামীকাল সকাল পর্যন্ত কাজ করবে না? বা থেকে কাজ করবে না? এখানে বা সে কাজ করবে না, তখন কি হবে? শি উইল নট হ্যাভ বিন ওয়ার্কিং ফ্রম টুমরো, মানে সে আগামী কাল থেকে কাজ করবে না। তারা কি অনেকক্ষণ ধরে অপেক্ষা করবে? তাহলে এখানে কি হবে? শ্যাল উইল দে হ্যাভ বিন ওয়েটিং ফর লং টাইম? একই গল্প, কিচ্ছু নেই। আমি এখানে সেন্টেন্সটা ইয়ে হচ্ছে, তো সেই জায়গা থেকে বলছি, শ্যাল অর উইল প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস হ্যাভ বিন প্লাস ভার্ব এনজি প্লাস অবজেক্ট, এই ফরম্যাটটা কিন্তু ঠিক আছে, এই বাক্যটা আর একটু ডিস্টার্ব হয়েছে, পিপিটি প্রেজেন্টেশন একটু প্রবলেম হয়েছে, এটা একটু দেখে নাও। বৃষ্টি কি হচ্ছিল না অনেকক্ষণ ধরে? তাহলে এটা কি হবে? বৃষ্টি কি হচ্ছিল না, মানে বৃষ্টি কি হবে, এটা তো কেউ বলতে পারবে না। হবে না অনেকক্ষণ ধরে, মানে এখানে কি হবে? ইট নট উইল ইট নট হ্যাভ বিন রেইনিং ফর লং টাইম? তাহলে আমার বলার বিষয়টা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস মানে শ্যাল অর উইল থাকবে, হ্যাভ বিন ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে দেখো, এখানে আমার মেন বিষয়, তাহলে আমি এখানে যে বিষয়টা বলতে বলছি, যে কোনো ধরনের, যে কোনো ধরনের কোয়েশ্চেন আসুক, ট্রান্সলেশনে যাই আসুক ভাই, এর বাইরে হয় না। তাই এটাকে একটু দেখে নাও। এই যে লাস্ট 15-20 মিনিট ধরে আমি যে টেন্সের বিষয়টা বললাম, এটাই আলটিমেট ফর ট্রান্সলেশন। ওই যে 20টা নাম্বার আছে, এর বাইরে হবে না ভাই। এত বড় কথা বললাম, এটা দেখে নাও। কি মনে হচ্ছে কমেন্ট করে জানাও, যে স্যার এই জায়গাটা দেখুন এইরকম হচ্ছে, বলো, আমি করে দেবো। আমি আবার বলছি, করে দেবো। ট্রান্সলেশন এটা লাগবেই, এটা লাগবেই, আবার বলছি ট্রান্সলেশন এটা লাগবেই, এটা জানতেই হবে। এরপর আমরা সামনের সেগমেন্টের দিকে যাব, এগোবো সামনে। কি আছে এরপর? আমাদের আছে ইডিয়মস এন্ড ফ্রেজ, যেটা তোমাদের, আমাকে অনেকেই অনেক দিন থেকে বলছিল যে স্যার, ইডিয়মস এন্ড ফ্রেজ কিভাবে বাক্যে গঠন হবে, মানেটা অনেক ক্ষেত্রে বলতে হয় না বা বলা যায় না, মানে বলা যাবে না, মানেটা না বলে এমন ভাবে বাক্যটা লিখতে হবে যেটাতে লোক বুঝে যাবে মানেটা কি, মানে যেটা ইয়ে করে, স্টাইলিশ ইংলিশ যেভাবে ব্যবহার করে। তো আমি সেরকমই তৈরি করেছি, খুব ইম্পর্ট্যান্ট।
হ্যাঁ, আমি আমি আশা রাখছি যে এগুলোর মধ্যে কমন আসবে, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ সেগমেন্ট এটাও। এখানেও কিন্তু 5 নাম্বার থাকছে। 5 নাম্বার নয়, এখানেও 10 নাম্বার প্রবলেম, পাঁচ পাঁচ পাঁচেই থাকে, আশা করি পাঁচেই থাকে। একটু দেখে নেবে, 5 বা 10 এরকম সামথিং থাকে। বিভিন্ন বছর বিভিন্ন রকমের সেন্টেন্স মানে ওদের ফরম্যাটে দেয়। ওয়ান্স ইন এ ব্লু মুন, ওয়ান্স ইন এ ব্লু মুন মানে রেয়ার, সেই ডুমুরের ফুল বলে না, হি ভিজিটস হিজ ভিলেজ ওয়ান্স ইন এ ব্লু মুন, মানে সে খুব মাঝে মাঝে গ্রামে আসে। রবি ঠাকুরের সেই বিখ্যাত গান, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, হ্যাঁ এটা, এটা সেরকম। হিট দ্য নেল অন দ্য হেড, মাথায়, পেরেকের মাথায় আঘাত করা। স্টে এক্স্যাক্টলি, সে এক্স্যাক্টলি দ্য রাইট থিং, মানে দ্য টিচার হিট দ্য নেল অন দ্য হেড হোয়াইল এক্সপ্লেনিং দ্য প্রবলেম। অনেকে দেখবে ঘুরিয়ে ইনিয়ে বিনিয়ে বিট দ্য বাস বলে না, বিট দ্য বাস, মানে ঝোপে ঝাড়ে লাঠি মারছে, অরিজিনাল জায়গাটাতে লাঠি মারতে পারছে না। তাহলে দ্য টিচার হিট দ্য নেল মানে যখন উত্তর দিচ্ছেন তখন কিন্তু তিনি প্রবলেম সলভ করছেন, তখন কিন্তু একদম প্রপার উত্তরটাই বলছেন। তাহলে দুটো দেখে নিলাম, ওয়ান্স ইন এ ব্লু মুন, হিট দ্য নেল অন দ্য হেড। এরপর কি আছে দেখো, বার্ন দ্য মিডনাইট অয়েল, আমি ক্যাপিটালে লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মানে মধ্যরাতে তেলকে পোড়ানো, মানে অনেক রাত পর্যন্ত কাজ করা, মিনিং আছে স্টাডি অর ওয়ার্ক লেট অ্যাট নাইট, হি বার্ন দ্য মিডনাইট অয়েল টু প্রিপেয়ার ফর এসআই এক্সাম। এই যে তোমরা প্রিপারেশন নিচ্ছ, অনেক রাত পর্যন্ত পড়ছো, এটা বার্ন দ্য মিডনাইট অয়েল। খুব সহজ সহজ বাক্য দিয়েছি। এ পিস অফ কেক মানে খুব ইজি, দ্য ইংলিশ গ্রামার সেকশন ওয়াজ আ পিস অফ কেক ফর হার। মেয়েটির কাছে ইংলিশ গ্রামারটা খুবই সহজ, তাহলে পিস অফ কেক হয়ে গেল। ক্লাসটা কি বোরিং লাগছে না ভালো লাগছে, হেল্প হচ্ছে, জানাবে। তোমাদের কথার উপরেই তোমাদের ওই ছোট্ট কমেন্ট আমাদেরকে অনেকটা উজ্জীবিত করে। আন্ডার দ্য ওয়েদার, ফিলিং সিক মানে ভালো লাগছে না। বলে না, আকাশ তুমি মেঘলা কেন, বকলো তোমায় কে, আজ কি তোমার রোদের সাথে ঝগড়া হয়েছে, বা মেঘের সাথে ঝগড়া হয়েছে। আন্ডার দ্য ওয়েদার, ফিলিং সিক, আই কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস বিকজ আই ওয়াজ আন্ডার দ্য ওয়েদার, আমি ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি, আমি অসুস্থ ছিলাম। আন্ডার দ্য ওয়েদার মানে এখানে ওয়েদার মানে আবহাওয়া নয়, মানে মন খারাপ। ইন হট ওয়াটার, স্পেলিংটা ভুল আছে, WATER হবে, ইন ট্রাভেল সমস্যা। হি ইজ ইন হট ওয়াটার ফর সাবমিটিং দ্য রং ডকুমেন্ট, সে খুব প্রবলেমের মধ্যে আছে যেহেতু সে ভুল ডকুমেন্টস দিয়েছে। নেক্সট হচ্ছে অ্যাট দ্য 11th আওয়ার, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট সি কমপ্লিটেড দ্য ফর্ম অ্যাট দ্য 11th আওয়ার, একদম লাস্ট মোমেন্টে সে মানে ফর্মটা জমা করেছে। স্পিল দ্য বিন, রিভিল সিক্রেট, গোপন কথাটি দিয়েছে বলে। হি স্পিল দ্য বিনস অ্যাবাউট দ্য সারপ্রাইজ পার্টি, মানে এই যে একটা চমক পার্টি ছিল সেটা আগেই উত্তর দিয়ে দিয়েছে। কল ইট এ ডে, স্টপ ওয়ার্কিং, আজকের মতো এখানেই থাক। আফটার স্টাডিং ফর 5 আওয়ার্স হি কল ইট ডে, আজ 5 ঘন্টা টানা পড়াশোনা করার পর সে বলল আজকে এখানেই থাক, কল ইট এ ডে। নেক্সট কি আছে, কাট কর্নার্স, খুব ইন্টারেস্টিং। ডু সামথিং কেয়ারলেসলি টু সেভ টাইম অর মানি, সময় এবং টাকা বাঁচানোর জন্য কোনো জিনিসকে যাই হোক করে এটা করে দেওয়া। ইউ শুড নট কাট কর্নার্স ফর ওয়াইল প্রিপেয়ারিং ফর কম্পিটিভ এক্সাম। ভাই শর্টকাট হয় না, সাকসেসের শর্টকাট হয় না। তোমাকে ইউল হ্যাভ টু প্রপারলি, ইউল হ্যাভ টু ওয়ার্ক হার্ড, অনলি দেন ইউ উইল গেট সাকসেস, ইউ ক্যান অ্যাচিভ সাকসেস, হয় না? তো ইউ শুড নট কাট কর্নার্স ওয়াইল প্রিপেয়ারিং ফর কম্পিটিভ এক্সামস। নেক্সট হচ্ছে দ্য বল ইজ ইন ইউর কোর্ট, মানে ইট ইজ ইউর ডিসিশন নাও, মানে এরপর তোমার উপরে। আই হ্যাভ এক্সপ্লেন এভরিথিং, নাও দ্য বল ইজ ইন ইউর কোর্ট, আমি সব ব্যাপারটা বলে দিয়েছি, এরপর বাকিটা তোমার সিদ্ধান্ত, তুমি কি করবে। বাইট দ্য বুলেট, ফেস এ ডিফিকাল্ট সিচুয়েশন ব্রেভলি, মানে খুব সাহসের সাথে একটা জটিল পরিস্থিতিকে মোকাবিলা করা। হি বিট দ্য বুলেট অ্যান্ড অ্যাপিয়ার্ড ফর দ্য ইন্টারভিউ কনফিডেন্টলি, সে মানে পুরো বুলেট কে বাইট করে, বিট মানে পাস করেছে, যে ডিফিকাল্ট সিচুয়েশন সে কিন্তু ইন্টারভিউতে সে কিন্তু ইয়ে করেছে, ফেস করেছে ইন্টারভিউকে। অ্যাড ফুয়েল টু ফায়ার, অ্যাড ফুয়েল টু ফায়ার মানে মেক এ ব্যাড সিচুয়েশন ওয়ার্স, খারাপকে আরো খারাপ করা। হিজ রিউড কমেন্টস অ্যাডেড ফুয়েল টু দ্য ফায়ার, তার খারাপ ইয়েটা আবার ফুয়েল টু দ্য ফায়ার, মানে আবার মানে সে বলে না ভস্যে ঘি ঢালা, আগুনে ঘি ঢালা, মানে আবার সে আগুনটা বেড়ে যাবে। এ স্টর্ম ইন এ টি কাপ, এ স্মল প্রবলেম এক্সাজারেটেড, ছোট সমস্যা সেটাকে বড় করে বলা হয়েছে। দ্য আর্গুমেন্ট ওয়াজ জাস্ট এ স্টর্ম ইন এ টি কাপ, একটা ছোট বিষয়কে যেটা সহজে মিটিয়ে ফেলা যেত, সেটা নিয়ে কত বড় চিৎকার চেঁচামেচি ঝামেলা এটা। ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইন রিটার্ন ফর্ম, লিখিত ভাবে, প্লিজ গিভ দ্য ইনস্ট্রাকশন ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে যা কিছু বলবে লিখিত আর সাদা কাগজে কালো
ইয়েতে অফিসিয়াল কাজকর্ম দেখবে সাদা কালো, মানে কাগজে কালো হরফে লেখা থাকে। নেক্সট কি আছে? নেক্সট আছে জাম্প দ্য গান। জাম্প দ্য গান মানে কি? জাম্প দ্য গান মানে হচ্ছে অ্যাক্ট টু আর্লি, খুব তাড়াতাড়ি করা। ডু নট জাম্প দ্য গান বিফোর রিডিং দ্য ফুল কোয়েশ্চেন। অনেকেই দেখবে অনেক তাড়াহুড়ো করে প্রশ্নটা ভালো করে পড়েই নি, উত্তর দিয়ে দিয়েছে। এই তোমাদের পরীক্ষাতেও আমি প্রত্যেককে রিকোয়েস্ট করছি যে প্রশ্ন ভালো করে পড়ো। ফার্স্ট রিড দ্য কোয়েশ্চেন প্রপারলি, রিড অ্যান্ড রিড। ইফ ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড দেন এগেইন রিড। হতে পারে যে আমি একবার পড়ে বুঝতে পারবো না, সো আই হ্যাভ টু রিড ইট টুয়াইস, থ্রাইস, বাট দেন অনলি আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। সো দ্যাটস ওয়াই একবারে নাও হতে পারে, এই জন্য তাড়াতাড়ি কোনো কিছু করতে নেই। কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, মানে এক ঢিলে দু পাখি মারা। অ্যাচিভ টু গোলস অ্যাট ওয়ান্স। বাই জয়নিং দ্য কোচিং সেন্টার হি কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন, লার্নিং অ্যান্ড প্র্যাকটিস। কোচিং সেন্টারটা ইয়ে করে সে এক ঢিলে দুটো পাখি মেরেছে। একই সাথে প্র্যাকটিস হচ্ছে, একই সাথে পড়াশোনা হচ্ছে। আমরাও চেষ্টা করি যে তুমি একটু ভাবো, মনে মনে ভাবো, তোমার মনে একটা আত্মমন্থন হোক যে আমি কি ভাবছি, আমি আমি যেটা করছি এটাকে আমি পারবো। যখনই ভাববে, থিঙ্কিং ইজ আ ভেরি বিগ থিং। এটা যদি ভাবতে পারো, ইউ ক্যান বিলিভ দ্যাট ইয়েস আই ক্যান, তাহলে ভাই কেউ তোমাকে আটকাতে পারবে না। নেক্সট হচ্ছে অন ক্লাউড নাইন। ক্লাউড নাইন মানে হচ্ছে এক্সট্রিমলি হ্যাপি। হি ওয়াজ অন ক্লাউড নাইন আফটার ক্লিয়ারিং ডাব্লিউবি এক্সাম। ডাব্লিউবি এক্সাম করার পরে সে খুব হ্যাপি হয়েছে। অনেকেই প্রথম সাকসেস, আমাদের প্রত্যেকেরই জীবনের প্রথম চাকরি একটা বিশাল আনন্দের, বিশাল একটা ইয়ের জায়গা, শান্তির জায়গা। তো এটা হচ্ছে এক্সট্রিমলি হ্যাপি অন ক্লাউড নাইন। নেক্সট দেখো, এরপর আবার একটা সেগমেন্ট। তাহলে এখানে আমরা 18টা করলাম। 18টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পড়ার চান্স আছে। তোমরা দেখোনি আগের বারে যে পুলিশ এসআই এর যে পরীক্ষা হয়েছিল, সেখানে কিন্তু আমার ইউটিউব থেকে প্রচুর কোয়েশ্চেন কমন এসেছিল। ইউটিউব থেকে আমি বলছি, ব্যস্ত বাদে দাও, ইউটিউব থেকে কমন এসেছিল। আমি এখানেও বলতে চাই যে আমি সেভাবেই ক্লাস করাচ্ছি, যেটাকে ভেবো না যে স্যার তো ইউটিউবে দিয়ে দিচ্ছে মানে এটা ক্লাস তো এটা থেকে পড়বে না। এটা ভাই ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, আমি বলে বোঝাতে পারবো না। যারা ক্লাসটা করে যাবে তারাই বুঝতে পারবে এর সুফলটা কি। নেক্সট দেখো, ইউজ ওয়ার্ড ইন সেন্টেন্স, মানে এগুলো একই সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, তোমাকে কিন্তু সেন্টেন্স বানাতে হবে, কোনো মানের গল্প নেই, সেন্টেন্স বানাতে হবে। মানেটা, মানে ওয়ার্ডটা দেখতে প্রায় একই কিন্তু মানেটা আলাদা। দেখো, ক্যারিয়ার, দ্যাট ইজ দ্য ক্যারিয়ার অফ নিপা ভাইরাস। বাদুড় হচ্ছে নিপা ভাইরাসের বাহক। বাদুড় থেকে সংক্রমণটা আসছে, নিপা। ক্যারিয়ার হচ্ছে ফোকাস অন ইউর ক্যারিয়ার, তোমার নিজের জীবন জীবিকার উপরে একটু ফোকাস করো। কর্পস মানে ডেড বডি, দ্য কর্পসেস আর বিউরিড ওয়ান আফটার অ্যানাদার। ডেড বডি গুলো একের পর এক বরিড করা হচ্ছে, কবর দেওয়া হচ্ছে। ক্রপস হচ্ছে দ্য ফার্মার্স আর হারভেস্টিং দ্য ক্রপস। হারভেস্টিং মানে কি? মানে তারা ফসল চাষ ইয়ে করছে, কাটছে, ফসল তুলছে। ক্রপস মানে ফসল। এক্সেস, এক্সেস মানে হচ্ছে কোনো কিছু পাওয়া, কোনো সুযোগ পাওয়া। দ্য স্টুডেন্ট মাস্ট হ্যাভ এক্সেস টু ইন্টারনেট। ইন্টারনেটের এক্সেসটা স্টুডেন্টদের অবশ্যই থাকতে হবে। আর এক্সেস মানে বাড়তি, এক্সেসিভ বলে না। হি হ্যাজ এক্সেস অফ নলেজ রিগার্ডিং দিস, এই বিষয়ে তার প্রচুর নলেজ আছে। সাইট আর সাইট, দেখো সিআইটি সাইট মানে উল্লেখ, আর এসআইটি সাইট মানে হচ্ছে স্থান, কাজের জায়গা। তাহলে দ্য লয়ার্স সাইট আদার্স ভার্ডিক্ট টু উইন দ্য কেস। অন্য ভার্ডিক্ট, অন্য একটা বিচার লয়াররা মাঝে মধ্যেই রেফার করে নিজের কেসটা জেতার জন্য। আর সাইট, এসআইটি সাইট মানে হচ্ছে কাজের জায়গা, যেখানে একটা কাজ চলছে। বলে না ওয়ার্কিং সাইট, সাইটে কাজ চলছে, এটা ওই সাইট। ফার্স্ট ভিজিট দ্য সাইট দেন কমেন্ট। প্রথমে আগে কাজের জায়গাতে যাও, তারপরে কথা বলবে। নেক্সট দেখো, অ্যাপোজিট আর অপোজিট। অ্যাপোজিট মানে সঠিক, প্রপার। হিজ আনসার ইজ অ্যাপোজিট, মানে তার উত্তরটা, অনেকে আমরা অ্যাপোজিট অপোজিট গুলিয়ে ফেলি, কিন্তু না, সেরকম নয়। হিজ আনসার ইজ অ্যাপোজিট মানে তার উত্তরটা ঠিক। আর অপোজিট মানে বিপরীত, কন্ট্রারি। হি লিভস ইন অপোজিট সাইড অফ মাই অফিস। সে আমার অফিসের ঠিক উল্টো দিকটাতে থাকে। অ্যাডভার্স আর এভার্স। অ্যাডভার্স হচ্ছে বিপরীত, অপোজিট। ইট হ্যাজ অ্যান অ্যাডভার্স ইফেক্ট, মানে এটা একটা খারাপ বিপরীত প্রতিক্রিয়া আছে। আর এভার্স হচ্ছে হি সিমস টু বি এভার্স টু এক্সারসাইজ, মানে সে এটাতে এক্সারসাইজ করতে সে বিরূপ হলো, সে এটা করবে না। চলে আসি নেক্সট। অলরেডি, এটা পড়েছিল আগের বারে, এটা আগে পড়েছিল আমি, তাও এটা দিয়েছি। অলরেডি আর অলরেডি। অলরেডি মানে সবাই প্রস্তুত, অল আর রেডি টু স্টার্ট জার্নি, সবাই প্রস্তুত। আর অলরেডি মানে হয়ে গেছে ইতিমধ্যে, আই হ্যাভ অলরেডি ডান ইট, এটা আমি অলরেডি বলে ফেলেছি।
এটা আবার ইম্পর্টেন্ট, এবারের জন্য ইম্পর্টেন্ট। অ্যাফ্লিক্ট, পীড়িত করা, হি ইজ অ্যাফ্লিক্টেড উইথ প্রভার্টি, সে দারিদ্রতার দ্বারা পীড়িত। আর ইনফ্লিক্ট মানে এ পানিশমেন্ট ওয়াজ ইনফ্লিক্টেড অন দ্য সার্ভেন্ট, চাকরটির ওপরে একটা ইয়েতে পানিশমেন্ট দেওয়া হয়েছে। অ্যাফেকশন আর অ্যাফেক্টেশন, অ্যাফেকশন মানে স্নেহ, প্যারেন্টাল অ্যাফেকশন ইজ দ্য বেস্ট ওয়ান। অ্যাফেকশন মানে স্নেহ, মানে পিতার ইয়েটা, অ্যাফেকশনটা সব থেকে ভালো। আর অ্যাফেক্টেশন মানে মিথ্যা প্রদর্শন, হিজ অ্যাফেক্টেশন অফ লাভ ক্যানট ইমপ্রেস মি। অনেকে দেখবে ভালোবাসার বাহানা করে, কিন্তু সেটাতে বলছে কিছুই হবে না, সেটাতে কিচ্ছু হবে না। নেক্সট, অ্যাফেক্টেশন তাহলে হলো মিথ্যা। বর্ন মানে জন্ম, নেতাজি ওয়াজ বর্ন অন 1897, আমাদের ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি জন্মেছিলেন 1897 উড়িষ্যার কটক শহরে। আর বর্ন, বিওয়ারেনি, বহন করা, দেখো উচ্চারণ সেম। দ্য ডেড বডি ওয়াজ বর্ন বাই দ্য ফ্লো অফ রিভার, ডেড বডিটা ভেসে গেল নদীর জলে। বারবারিজম, সরি, barbarism, lack of civilization, a life of barbarism was what the ancient men were leading. barbarism মানে কি, মানে সভ্যতার অভাব। barbarism মানে his barbarism is intolerable. barbarity, cruelty, the incident of such barbarity should be stopped, এই ধরনের নিষ্ঠুরতার ঘটনা বন্ধ হওয়া উচিত। বারবারিয়ান মানে আনকালচার, প্রিমিটিভ মেন ওয়ের বারবারিয়ান, আদিম মানুষরা ছিল আনকালচার, তারা সভ্য জাতি ছিল না। আর বারবারিক মানে রিউড, সাম রুলার্স অফ হিস্ট্রি ওয়ের বারবারিক, ইতিহাসে এমন কিছু শাসক আছে যারা সত্যিকারই বারবারিক মানে বর্বর। ফার্দার, দূরে, হি ক্যানট ওয়াক ফার্দার, সে আর হাঁটতে পারবে না, হি ক্যানট ওয়াক ফার্দার, দূরে। আর এফ ইউ আর টিএইচ আর ফার্দার মানে আরো, সি হ্যাজ ট্রাইড ফার্দার, সে আবার চেষ্টা করেছে। সেন্সর মানে ধূপদানি, সেন্সার, পুট দিস ইনসেন্স স্টিক ইনটু সেন্সর, সেন্সারে রাখো, এটা ওই সি এসি আর হবে, বানানটা ভুল আছে। এইটা ঠিক আছে, সেন্সর বিবেচক, দ্য সেন্সর বোর্ড হ্যাজ ব্যান্ড দ্য ফিল্ম, সিনেমাকে দেখবেন না সেন্সর বোর্ডে ইয়ে করে। আর সেন্সিওর মানে নিন্দা, দ্য পিপল সেন্সিওর দ্য রুলিং গভর্নমেন্ট, এই সরকারের বিভিন্ন নীতিকে এখন মানুষজন নিন্দা করছে। নেক্সট, সেরিমোনিয়াস, শিষ্টাচারপূর্ণ, ভালো করে দেখো, সেরিমোনিয়াস মানে হচ্ছে শিষ্টাচারপূর্ণ। দ্য ব্রাহ্মিনস আর রিজিডলি সেরিমোনিয়াস, মানে ব্রাহ্মণরা, এবারে এটা সব ক্ষেত্রে নাও হতে পারে, ব্রাহ্মণ মানেই ভালো এরকমটা বলা যায় না। তো যাই হোক, সেরিমোনিয়াস শিষ্টাচারপূর্ণ, দ্য ব্রাহ্মণস আর রাইটলি রিজিডলি, মানে তারা খুব কঠোরভাবে শিষ্টাচারপূর্ণ, নিয়ম কানুন মানে। সেরিমোনিয়াল মানে আনুষ্ঠানিক, সেরিমোনিয়ালস ম্যারেজ আর ফ্রিকুয়েন্ট ইন দিস ডে, এখনকার দিনে সেরিমোনিয়াল ম্যারেজটা হতেই থাকছে। সিজ মানে থামা, দ্য রেইন হ্যাজ সিজড, থেমে গেছে। আর এসিআইজিডি সিজ মানে ধরা, এই যে সিবিআই, সিবিআই সিজ দ্য ইলিগাল প্রপার্টি অফ দ্য এমএলএ, হয় না? বেঙ্গলে আমরা যারা থাকি সিবিআই সি যেগুলো, তার সাথে আমরা খুব পরিচিত। তাহলে বানান দুটো দেখবে, একটা সিজ আর একটা সিজ। নেক্সট, কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াল, খুব ইন্টারেস্টিং। কন্টিনিউয়াস মানে হচ্ছে উইদাউট ব্রেক, হি কন্টিনিউয়াস ড্যান্সিং, হি কন্টিনিউয়াসলি ড্যান্সিং ফর 12 আওয়ার্স মেড দ্য ওয়ার্ল্ড রেকর্ড, 12 ঘন্টা ননস্টপ সে নেচেছে, কোনো ব্রেক নেই, এটা ওয়ার্ল্ড রেকর্ড, গিনেস বুক অফ রেকর্ডে নাম উঠে গেছে। আর কন্টিনিউয়াল মানে উইথ ব্রেক, হয় না, বিরাম কাজেরই অঙ্গ একসাথে বাঁধা, নয়নের অঙ্গ যেন নয়নের পাতা, ছোট সময় আমরা ভাব সম্প্রসারণ করতাম সেরকমই। কন্টিনিউয়াল হচ্ছে উইথ ব্রেক। দেয়ার হ্যাজ বিন এ কন্টিনিউয়াল ডাউনপুর অফ দ্য লাস্ট 1 উইক, এক সপ্তাহ ধরে পুরো টানা বৃষ্টি হচ্ছে। এক সপ্তাহ ভাই টানা বৃষ্টি হলে যদি একটুকু না থামে, তাহলে লোকগুলো আর এই গ্রামার করার পজিশনে থাকবে না, ডুবে যাবে সবাই, জলের তলে থাকবে, মানে জলের নিচে থাকবে, সেটাই আর কি। কমপ্লিমেন্ট, পরিপূরক, এ গুড ফ্রেন্ড ইজ কমপ্লিমেন্ট টু এভরি ওয়ানস লাইফ, মানে একজন জীবনের, একজন মানুষের জীবন সম্পূর্ণ হয় যদি একটা ভালো বন্ধু থাকে। আর কমপ্লিমেন্ট মানে প্রশংসা, হি গট কমপ্লিমেন্ট ফর হিজ আউটস্ট্যান্ডিং ওয়ার্ক, সে কমপ্লিমেন্ট পেয়েছে তার দারুণ কাজের জন্য। নেক্সট, সিনোনিম, সিনোনিমটাও আসছে, আমরা কিছু মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিম তোমাদের জন্য তুলে ধরেছি, যেগুলো হ্যাঁ পরীক্ষাতে আসার চান্স আছে, আমি সেই জন্য এগুলো দিয়েছি, এই জন্য প্রত্যেককে বলবো এগুলো একটু দেখে নিতে হবে। ক্লাসটা আমি মোটামুটি ভাবে করছি যে কতটা সময় যাবে, কিন্তু ভাই এটা করতে হবে, যদি ভালো কিছু করতে হয় এটা করতে হবে। এক্সট্রিমলি সরি টু সে, অ্যাবলিস হচ্ছে ইরাডিকেট, অ্যাবলিস মানে সরিয়ে ফেলা, এডিকুয়েট মানে যথেষ্ট, সাফিসিয়েন্ট, অ্যাডমায়ার মানে অ্যাপ্রিসিয়েট প্রশংসা করা, অ্যাগ্রেসিভ মানে হোস্টাইল খুব শত্রু ভাবাপন্ন,
বা উগ্র যেটাকে বলে। অ্যাম্বিশন মানে অ্যাসপিরেশন, আকাঙ্ক্ষা। অ্যাপারেন্ট মানে স্পষ্টত, অবভিয়াস। এনসিয়েন্টটা বাকি থেকে গেল। এনসিয়েন্ট মানে আর্কাইক, প্রাচীন, পুরাতন। অ্যারোগ্যান্ট মানে প্রাউড, খুব অহংকারী। হাউটি মানে খুব উদ্ধত। আর্টিফিশিয়াল মানে ফেক, নকল। ব্রিফ মানে ছোট। ব্রুটাল মানে ক্রুয়েল, নিষ্ঠুর। কসাস মানে কেয়ারফুল, মানে খুব যত্নশীল। কনফিউজ মানে পারপ্লেক্স, ঘাবড়ে গেছে। ডিফেন্ড মানে কাউকে বাঁচানো। ডিলিজেন্ট মানে হার্ডওয়ার্কিং, পরিশ্রমী। এক্সপান্ড মানে এনলার্জ, বড় করা। জেনারাস মানে লিবারেল, লিবারেল মানে যে খুব দয়ালু বা যে স্বাধীন চেতা। জেনুইন মানে অথেন্টিক, একদম খাঁটি। হার্ম মানে ড্যামেজ, ক্ষতি করা। ইন্টেলিজেন্ট মানে ক্লেভার, বুদ্ধিমান। সহজ জটিল মিশে, খুব টাফ আসবে এরকমটা ভাবার কোনো জায়গা নেই। নেক্সট সিনোনিম আবার কি আছে? ম্যাগনিফিসেন্ট মানে স্প্লেন্ডিড, দারুণ। ওবেই মানে মেনে চলা, কমপ্লাই। পারমিট, পারমিট মানে কি অ্যালাউ, অনুমতি দেওয়া। কোয়ারেল মানে ডিসপিউট, ঝামেলা। রিলায়েবল, ট্রাস্টওয়ার্দি, যাকে বিশ্বাস করা যায়। স্কার্স মানে রেয়ার, খুব কম হয়। টেম্পোরারি মানে ট্রানজিয়েন্ট, সাময়িক। ইউনিক মানে এক্সেপশনাল, দারুণ কিছু, অনন্য। ইউনিক, এক্সেপশনাল, এটা রয়েছে। ভ্যাকান্ট মানে এমটি, খালি। ওয়েলদি মানে ধনী। জিল মানে এনথুজিয়াজম, মানে উৎসাহ, উদ্দীপনা। ভিক্টরি মানে হচ্ছে ট্রায়াম্ফ, মানে হচ্ছে জয় পাওয়া। টোলারেট মানে সহ্য করা, এন্ডিউর। স্ট্রিক্ট মানে খুব কঠোর, কড়া। সেভার, সাইলেন্ট মানে যে চুপচাপ। রেটিসেন্ট বলে, মিউট বলে, ট্যাসিট বলে। তো এটা মিউট মানে যে চুপচাপ। তাহলে এখানে সিনোনিম কিছু দিলাম। আমি আবার বলছি, 30-35টার মতো আছে, 30টার মতো আছে, তার বেশি কিছু নেই। আশা করি করতে পারবে। এরপর আমরা কিছু ওয়ান ওয়ার্ড দিয়েছি, কিছু ওয়ান ওয়ার্ড। দেখো, ওয়ান ওয়ার্ডটাও কিন্তু আসছে, 5 নাম্বার এখান থেকেও আসবে। তাহলে আমাকে সব ধরনের জিনিস দিয়ে করতে হবে। আমি তো শুধু একটা করলাম না, আমি বলেছি এটা প্রপার ক্লাস, প্রপার ক্লাস। এ পার্সন হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস, এটাকে বলে পলিগ্লট, যে অনেক ভাষা বলতে পারে। যারা আগে আমার ক্লাস করেছে এগুলো আমি মুখস্থ ধরাতাম ব্যাচে, মানে বসিয়ে রেখে ব্যাচ বাই ব্যাচ আমি মুখস্থ ধরাতাম, তারা মুখস্থ বলতো। সুপার সুপার মুখস্থ বলতো। এ পার্সন হু স্পিক্স মেনি ল্যাঙ্গুয়েজেস এটাকে বলে পলিগ্লট। এ পার্সন হু নোজ এভরিথিং, যে সব কিছু জানে, তাকে বলে অমনিসেন্ট, সর্বজান্তা। এ পার্সন হু হেটস ম্যানকাইন্ড, মিসান্থ্রোপ বলে বা মিসান্থ্রোপিস্ট। এ পার্সন হু লাভস ম্যানকাইন্ড, যে মানুষকে ভালোবাসে, ফিলান্থ্রোপিস্ট। এ পার্সন হু লাভস বুকস, যে বই ভালোবাসে, বিবলিওফাইল। এ পার্সন হু লাভস হিমসেলফ, যে নিজেকে ভালোবাসে, নার্সিসিস্ট। এ পার্সন হু ইজ অলওয়েজ হোপফুল, অপটিমিস্ট, যে হয় তাকে পেসিমিস্ট বলে, যে হোপফুল নয়, হয় না। এ পার্সন হু ইজ অলওয়েজ, হু অলওয়েজ ডাউটস, যে সবসময় একটা করে, ডাউট করে, মানে একটা সন্দেহ, একে বলে স্কেপটিক। এ পার্সন হু ইজ আনএবল টু পে ডেট, যে ঋণ চোকাতে পারে না। সে রবি ঠাকুরের দেনা পাওনা গল্প আমরা পড়েছিলাম না, 5 ছেলের পর এক কন্যা জন্মালো, বাপে মায়ে আদর করিয়া নাম রাখিল নিরুপমা। নিরুপমার বাবা শেষ পর্যন্ত টাকা দিতে পারেনি, তাই নিরুপমাকে কি করতে হয়েছিল, মানে তাকে মরতে হয়েছিল। সেই সময় পণ প্রথার যে কি বিভৎস, আজও এটা এটা মানতেই হয়, পণ প্রথার যে কি বিভৎস তার খারাপ সাইড, সেটা নিয়েই রবি ঠাকুর লিখেছিলেন। তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু পলিগ্লট, ওমনিসেন্ট, মিসান্থ্রোপ, ফিলান্থ্রোপিস্ট, বিবলিওফাইল, নার্সিসিস, অপটিমিস্ট, স্কেপটিক আর ইনসলভেন্ট, দারুণ কিছু ওয়ার্ড জানতে পারলাম। নেক্সট, এ পার্সন অ্যাপয়েন্টেড টু এক্সামাইন অ্যাকাউন্টস, একে অডিটর বলে। অডিট হয় না, এ গভর্নমেন্ট বাই কিং, এটাকে মোনার্কি বলে। গভর্নমেন্ট বাই দ্য পিপল, আমাদের দেশ সব থেকে সারা পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র, ডেমোক্রেসি। ডেমোক্রেসি নিয়ে অনেক বিতর্ক থাকতেই পারে, যে কি ডেমোক্রেসি, আমি কথা বললে অ্যারেস্ট হয়ে যাচ্ছি, কোনো কিছু একটা আমি কন্টেন্ট বানাচ্ছি, আমাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, এটা ঠিক নয়, কিন্তু এটা হওয়া উচিত নয়। ডেমোক্রেসি মানে এখানে অনেক স্বর, তোমার সাথে আমার কথা নাও মিলতে পারে, তবু আমার কথা বলার জায়গা দিতে হবে, হয় না? তাই তো গণতন্ত্র। এ রুল বাই আর্মি, হোপলার কি বলে। এ রিটেন স্টেটমেন্ট মেড আন্ডার ওথ, এটাকে অ্যাফিডেভিট বলে। টু ফ্রি এ প্রিজনার, এটাকে অ্যাকুইট বা এক্সোনারেট বলে, মানে কাউকে মুক্ত করে দেওয়া। ব্রেকিং ইনটু হাউস টু স্টিল, মানে বাড়ি ভেঙে ডাকাতি করে, এটা বার্গলারি বলে। কিলিং অফ এ হিউম্যান বিং, সাধারণ মানুষকে হত্যা করা, হোমিসাইড বলে। কিলিং অফ এ কিং, রেজিসাইড। নেক্সট, এ স্পিচ ডেলিভার্ড উইদাউট প্রিপারেশন, একটা প্রিপারেশন ছাড়াই একটা স্পিচ বলে দেওয়া, মানে এটাকে বলে এক্সটেম্পোর, এক্সটেম্পোর। এ থিং দ্যাট ক্যানট বি অ্যাভয়েডেড, যেটাকে অ্যাভয়েড করা যায় না, এটাকে বলে ইনএভিটেবল। এ থিং দ্যাট লাস্ট ফর এভার, ইটার্নাল। এফিমেরাল বলে একটা ওয়ার্ড আছে, এফিমেরাল মানে সাময়িক, EPHMERAL। নেক্সট হচ্ছে সাডেন আউটব্রেক অফ ডিজিজ, যেটাকে এপিডেমিক বলে, মহামারী। এ প্লেস ওয়ার অ্যানিমালস আর কেপ্ট, এটা জু।
এ পার্সন হু ইটস টু মাচ, এটা গ্লুটন। আর গৌরমেট বলে একটা ওয়ার্ড আছে, GOURMET, মনে রাখবে, গ্লুটন। এ পার্সন হু লুকস ব্রাইট সাইড, এটা আমরা একটু আগে বললাম অপটিমিস্ট, এর অপোজিটটা হচ্ছে পেসিমিস্ট। এ পার্সন হু স্পেন্ডস টু মাচ মানি, যে প্রচুর টাকা ইয়ে করে, খরচ করে, তাকে স্পেন্ড থ্রিপ বলে। এ পার্সন হু লিভস অ্যালোন, যে একা থাকে, হারমিট মানে সন্ন্যাসী। এ পার্সন হু স্টাডিজ স্টার্স, অ্যাস্ট্রোনমার। আর ফেটের নিয়ে যে ইয়ে করে, ফেট মানে ভাগ্য, তাকে বলে অ্যাস্ট্রোলজার। এটা হয়েছে। এরপর কি আছে, ফিয়ার অফ হাইটস। দেখে নাও, ফিয়ার অফ হাইটস মানে কি? ফিয়ার অফ হাইটস মানে হচ্ছে উঁচুকে ভয়। অনেকে দেখবে অনেক উঁচুতে উঠতে পারে না, হাই পিলার যেগুলো স্কাই ক্র্যাপার্স আছে, বা ফ্লাইটে চড়তে পারে না, অনেক উঁচুতে ভয় লাগে। ফিয়ার অফ হাইটস এটা অ্যাক্রোফোবিয়া। ফিয়ার অফ ওয়াটার, জলকে ভয় পায়, হাইড্রোফোবিয়া। স্টাডি অফ প্ল্যান্টস, গাছপালা নিয়ে পড়াশোনা, বোটানি। আর অ্যানিমালস হচ্ছে জুলজি, প্রাণীবিদ্যার উদ্ভিদবিদ্যা, আমরা সবাই জানি। স্টাডি অফ হিউম্যান বডি, অ্যানাটমি। নেক্সট হচ্ছে হ্যান্ড রাইটিং স্টাডি, হাতের লেখা নিয়ে পড়াশোনা, এটাকে বলে গ্রাফোলজি। ওয়ান হু ওয়াক্স ইন স্লিপ, সোমনাম্বুলিস্ট। আরেকটা জিনিস মনে রাখবো, ওয়ান হু স্পিক্স ইন স্লিপ, এটাকে বলে সোমনি লকুইস্ট। আমি করিয়েছি। ইনসোমনিয়া মানে না ঘুমোতে পারা। আর গভীর ঘুমটাকে বলে সোমনোল্যান্ড। এ লাইফ হিস্ট্রি রিটেন বাই ওয়ান সেলফ, এটাকে অটোবায়োগ্রাফি বলে, আত্মজীবনী, নিজেই লেখা, আমার জীবনী আমি নিজেই লিখছি, এটাকে বলে আত্মজীবনী। লাইফ হিস্ট্রি রিটেন বাই অ্যানাদার, অন্যজন লিখলে বায়োগ্রাফি। আর একটা সেন্টের জীবন, এটাও পরে পরীক্ষাতে, হ্যাজিওগ্রাফি। এটা কি বলে, হ্যাজিওগ্রাফি। নেক্সট হচ্ছে এ গভর্নমেন্ট উইদাউট এ রুলার, অ্যানার্কি। আরেকটা জিনিস জাস্ট আমার মনে পড়লো, যে একটা দেশের আইনকে বাদ দিয়ে চলে গেছে, ওয়ান হু এসকেপ ফ্রম ওয়ান কান্ট্রি বা নেশনস ল অ্যান্ড অর্ডার, একে বলে ফুজিটিভ। FUGITIV। তাহলে দেখো এখানে দারুণ কিছু আমরা কি দেখে নিলাম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখে নিলাম। এই ক্লাসটা এতক্ষণ ধরে যেটা চললো, এই ক্লাসটা যদি তুমি করতে পেরেছো, ডেফিনেটলি তোমার 50 নম্বরের মধ্যে ভালো নাম্বার আসবে। কারণ আমি সেইভাবেই ক্লাস বানিয়েছি, এটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। আশা করি তোমরা এখন বুঝতেই পারলে। কারা কারা ক্লাসটা শেষ পর্যন্ত করলে কমেন্ট করে জানাও, কেমন লাগলো ক্লাসটা জানাও। আর যেতে যেতে একটাই কথা, আজকে অনেকটা সময় নিয়ে নিলাম, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। কিন্তু ভালো ক্লাস, একটু সময় তো লাগবেই। এই জন্য আমি প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আবার দেখা হবে। তোমাদের যেটা প্রবলেম সেটা বলবে, বলবে না, কোনো চাপ নেই। এটা তোমার চ্যানেল, তুমি যেটা বলবে, তুমি এখানে বস, আমি কেউ নই। আমি জাস্ট তোমার পাশে একজন হেল্পার, ইউ আর দ্য ড্রাইভার। তুমি জাস্ট বলবে যে এইটার উপরে ক্লাস দিন, আমি সেটার উপরে ক্লাস দেবো। কারণ তোমাদের জন্য সবটা। যাই হোক, তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট গুলো করবে, অনেক ভালো লাগবে। সাবস্ক্রাইব যদি না করা থাকে, বলবো যে যদি পারো তো করে দিও। অন নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করে দাও, একটু শেয়ার করে দিও, অনেক এসআই এর ক্যান্ডিডেট আছে, তাদের কাছে যাতে ক্লাসটা পৌঁছে যায়। যাই হোক, ভালো থেকো, পরীক্ষা খুব খুব ভালো হোক। আর আমরা আরো ক্লাস, আর এটা ডেসক্রিপশনটাতে আমি অনেক আরো কিছু ভিডিওর লিংক এগুলো দিয়ে দেবো, যেগুলো তোমাদের এই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো একবার দেখে নেবে, বাট এটা দেখার পরে। ঠিক আছে, ক্লাসটা কেমন লাগলো জানাবে। আবার বলছি, অনেক অনেক ধন্যবাদ এতটা সময় জুড়ে আমাকে সময় দেওয়ার জন্য, এতটা সময় ধরে তুমি ছিলে ক্লাসটাতে, এই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস লট। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, প্রিপারেশনটা চলতে থাকো। এই ক্লাসটা অনেকবার ধরে দেখো, বারবার দেখো, দেখো, অনেক ভালো হবে। আমি সেভাবেই ক্লাস বানাই, যেখানে তোমাদের একদম কোর জায়গা, যেটা এক্সামের কোর জায়গা, যেটাতে হেল্প হয় স্টুডেন্টদের, যে কারণে এতটা সাকসেস পায়, আমি সেই জায়গাটাকে ধরতে চাই। এই জন্য সময় লাগে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আরে তোমরা বলতে, আরে তো পরে কে দিলে, ক্লাস দিলে হয়। যে ভাই ঠিক আছে, করো না, দেখো না। আমি সেভাবেই দিয়েছি যাতে তুমি নিতে পারো, এরকম দিনই যে তোমার তুমি করতেই পারবে না, এরকম ব্যাপারটা নেই। তো এটাই বলার। থ্যাংক ইউ ভেরি মাচ এতটা সময় জুড়ে থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো, আবার দেখা হবে। শুধু এটুকুই বলবো, পাশে থেকো। কোনো টিচার নয়, কোনো বড় ইয়ে নয়, ইনস্টিটিউট নয়, কিচ্ছু নয়, শুধু আমার পরিচয় এটুকুই হোক, আমি তোমাদেরই লোক। তোমার পাশে ইংলিশ সাবজেক্টে কেউ একজন আছে, যে তোমার পাশে আছে। শুধু এইটুকু ভরসা, এই বিশ্বাসটুকুই চাই, আর কিছু নয়। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস লট, ভালো থেকো। দেখা হবে আবার এরকমই সুন্দর কোনো ক্লাস নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।